আপনি এখানে নিচে লিখেছিলেন যে আপনি কি যেন একটা যুক্তিযুক্ত আলোচনা করতে চান বা বস্তুনিষ্ঠ আলোচনা করতে চান, এই টাইপের কি যেন একটা কমেন্ট দেখলাম আপনার। মানে আপনি আমি এই বলছি যে কমেন্টটা কি একটু সুষ্ঠু বলবেন? সুষ্ঠু আচ্ছা। হ্যাঁ, আমি বলছি যে আপনার শর্তগুলো আমি পড়েছি, হুম। আপনার সাথে একটা সুষ্ঠু আলোচনা করতে চাই, আচ্ছা যুক্ত করুন। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। ভাই, তাহলে আপনাকে আমি একটু প্রশ্নটা করি যে আপনি কি একজন মুমিন ব্যক্তি? ডু ইউ হ্যাভ এনি ডাউট আফটার সিইং মাই বিয়ার্ড না না, এরকম হতেই অর পারে যে আপনি, স্পট ইন মাই ফোরহেড? না না, এরকম হতেই স্পট পারে ইন যে মাই আপনি ফোরহেড? হয়তো আসলে মুমিন না, কিন্তু আপনি হয়তো হেভি মেটাল মিউজিকের ফ্যান, এই জন্য দাঁড়িয়ে রাখছেন, এরকম হতে পারে। আমি জানি না আপনি মুমিন কিনা, আপনি আমি কিভাবে ও জানবো, ও একটু আচ্ছা বলেন। আচ্ছা। আপনি অথবা আপনি না বলতে না পারেন ঠিক যে আছে। আমি মুমিন হতে চেষ্টা করতেছি, বা আমি মুমিন, বা আমি মুমিন হওয়ার চেষ্টায় আছি, হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ কিছু একটা, সেটা হ্যাঁ, বলেন, আমি আপনি আমি বললেই তো আমি হলো। আমি 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 এখনো পাক্কা মুমিন হইতে পারি না, আমি মুমিন হইতে চেষ্টা করতেছি, হ্যাঁ এবং এরকম আপনি কিছু, ইসলামের হ্যাঁ একজন সঠিক। সেবক, ইসলামের একজন সেবক, এবং ইসলামকে আপনি জয় করতে চান, তাই তো? না এরকম না, আমার আমার ওই ধরনের এত নলেজ এখনো হয় নাই, এর জন্য আলেমরা আছে, আল ওলামা আচ্ছা রাসাতুল আম্বিয়া, ওলামারা আচ্ছা আচ্ছা রসুলদের উত্তরসূরি। আপনি আচ্ছা, বলতে খুবই ভালো পারেন যে কথা। ডিফেন্ডার, ডিফেন্ডার অফ ইসলাম, ডিফেন্ডার মানে অফ মানে ইসলাম বলতে পারেন। নাস্তিকদের হাত যে থেকে, কিছু নাস্তিকদের হাত থেকে। নাস্তিকরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে মেলাইন করতেছে, হ্যাঁ এটার হ্যাঁ, একটু প্রোটেস্ট করে আর কি, এটা মুখের এটা মাধ্যমে, প্রোটেস্ট, হ্যাঁ খুব ভালো কথা, খুব ভালো কথা। এটা এবং বলতে আপনি পারেন। যদি যুক্তি দিয়ে, মানে জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, রেফারেন্স দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে এটা করতে চেষ্টা করেন, এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাকে। আমি আপনাকে সাধুবাদ জানাই যদি হ্যাঁ আপনি হ্যাঁ এটা হ্যাঁ, না করার না চেষ্টা করেন। ঠিক আছে, যদি হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, কাছে না রেফারেন্স সেখানে তো থাকে, আমরা, যদি আপনার কাছে সেরকম হ্যাঁ হ্যাঁ যথেষ্ট পরিমাণ রেফারেন্স রেফারেন্স তো, থাকে যে নাস্তিকরা রেফারেন্স, একটা কথা। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আচ্ছা জি বলেন। জি, মানে না ধরেন আমি বলতেছি যে আমি যেটা আমি বলতে যেটা চাচ্ছি যে বলতেছি যে আমরা নাস্তিকরা তো, হয়তো অনেক অভিযোগ করে, মোহাম্মদ সম্পর্কে অনেক অভিযোগ করে, কৃষ্ণ সম্পর্কে অনেক অভিযোগ করে, যিশু সম্পর্কে অনেক অভিযোগ করে, নাস্তিকদের তো নানা কথাবার্তা আছে। কিন্তু মানে আপনি যেটা আচ্ছা যিশু চেষ্টা সম্পর্কে করেন, কি অভিযোগ করে, মানে আমি এখনো আপনার লাইফ থেকে এই ধরনের কিছু শুনি নাই, যিশু আমি সম্পর্কে অনেকবার বলেছি, আমি নাস্তিকরা কি অনেকবার ধরনের বলেছি যে অভিযোগ? যিশু, যিশু হচ্ছে কি একজন, মানে যিশুর মা একজন লোকের সাথে, একজন পুরুষের সাথে যৌন সম্পর্ক করে যিশুকে জন্ম দিছে, সেটাকে খ্রিস্টানরা বানাইছে হচ্ছে গিয়ে ঈশ্বর তাকে, মানে ঈশ্বরের মানে পুত্র, ঈশ্বরের মানে কলা। মানে হ্যাঁ। মানে মানে হচ্ছে রিলিজিয়াস টার্মে জিসাস ইজ এ বাস্টার্ড চাইল্ড, নাকি না রিলিজিয়াস টার্মে? না, বাস্টার্ড চাইল্ড এটা আমি কখনো বলি না, জারদ সন্তান বলে আমি কাউকে মনে করি না, বাস্টার্ড বলে আমি কাউকে মনে করি না, আমি মনে করি না 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 প্রত্যেকটা সন্তান রিলিজিয়াস, আমি তো পবিত্র। বলছি যে আমি 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 বলতেছি না আপনাদের, মানে আপনাদের যে মুক্ত মনা থিঙ্কিং অনুযায়ী, মানে রিলিজিয়াস টার্মে তো বলে যে বাবার পরিচয় না থাকলে দেন হি ইজ এ বাস্টার্ড চাইল্ড, না, নাকি? ডু তাহলে ইউ এগ্রি আমাকে অন দিস? জানতে হবে যে আপনি কোন রিলিজিয়াস বলতে আসলে কোন রিলিজিয়নকে বোঝাচ্ছেন বা কিভাবে বোঝাচ্ছেন, এটা একটা বিস্তারিত আলোচনা, এখানে ইন আমরা না যাই। ক্রিশ্চিয়ানিটি, না, না যদি না ক্রিশ্চিয়ানিটিতে, কেন যাবেন আপনি, দেখেন আবার না ওইটাতে ওইটাতে ওই ক্রিশ্চিয়ানিটিতে আলোচনাটাতে যদি গেলে বিবাহ না তখন হয়, আরো ডিটেলসে ক্রিশ্চিয়ানিতে ডিটেলসে যেতে হবে। ক্রিশ্চিয়ানিতে ডিটেলসে না গিয়ে আমরা যদি না না আমি সংক্ষেপে একটু আলোচনাটা আমি করি, সংক্ষেপে বলি আমি, যে শোনেন, আমি মনে করি, এখন ভাই শোনেন শোনেন, আপনি কাদেরকে অন্ধকারে রাখছেন যাই না, তবে রিলিজিয়াস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, ধর্ম যে বলতে আপনি যাদের কি বিয়ে বোঝান হয় তাহলে না, আমার সেই জানতে ক্ষেত্রে হবে কোনো ভাই। সন্তান হইলে, তাহলে আমার জানতে হবে ধর্মটা আপনি কি বোঝাচ্ছেন, ধর্ম আচ্ছা বলতে ঠিক কি আছে দিন বুঝছি, ইসলাম আপনি আপনি বোঝাচ্ছেন? এখন এটা নিয়ে ধর্ম বলতে দিন ইসলাম বুঝলাম, আপনি এটা বোঝাচ্ছেন? নিয়ে কেনা বাজাবেন। হ্যাঁ, এই জন্যই আমি এটাতে যেতে চাইনি যাই হোক, ভাই, এই জন্যই আমি এটাতে যেতে চাইনি, কারণ এটা আমি একটা দীর্ঘ বলতেছি, আলোচনার ব্যাপার। আমি আপনি ক্রিশ্চিয়ানিটি, কোন, আমি আপনি কি ক্রিশ্চিয়ানিটি আমি মানে ইহুদি ক্রিশ্চিয়ানিটির, ধর্ম অনুসারে বলতেছেন? কারণ যিশুর মা, যিশুর পরিবার, তারা এসছে হচ্ছে একটা ইহুদি অঞ্চল, মানে ইহুদি রোমানদের অঞ্চলে থাকতো তারা, এবং তাদের ছিল, তাদের মানে বংশধারা ছিল ইহুদি। তাহলে আপনি কি ইহুদি ধর্ম মত অনুসারে বলতেছেন, নাকি খ্রিস্টান ধর্ম মত অনুসারে বলতেছেন, নাকি মুসলমান ইসলাম ধর্ম জি মত জি অনুসারে বলতেছেন? জি আপনি জি বা জি নাকি আপনি প্যাগান ধর্ম জি মত অনুসারে ইহুদি বলতেছেন? ইহুদি প্যাগান ধর্ম মত অনুসারে বাস্টার্ড বলে আসলে কেউ থাকে না। হ্যাঁ, কারণ জিউসের অনেকগুলা মানে এরকম অবৈধ সন্তান ছিল। হ্যাঁ, এটা খুব নর্মাল, প্যাগান ধর্মগুলোতে এই জিনিসটা খুব নর্মাল। আপনি যদি প্যাগান ধর্মের অনুসারে বলেন তাহলে এটা খুব নর্মাল ব্যাপার, অনেক দেবতারই এরকম সন্তান ছিল। আপনি যদি হিন্দু ধর্মের কথা বলেন তাহলে অনেক দেবদেবীর এরকম অবৈধ সন্তান ছিল। এটা মানে খুব, এটা এতে তারা খুব একটা মাথা ঘামায় না। আর আপনি ধর্ম বলতে কি বোঝাচ্ছেন সেটা আমার আগে জানতে হবে, তখন আমি আপনার সাথে এটা নিয়ে আলোচনা করতে পারবো। এই জন্যই আপনাকে বলেছি ওইটা স্কিপ করে সো আপনাকে আর আমি ইউ যেটা ডান, বলতেছি যে, আর ইউ ডান, ক্যান আই অ্যানসার নাও? হ্যাঁ, ওই বিষয়টা আমরা আলোচনাতে না গেলাম, আপনাকে আমি যেটা বলতেছি যিশু সম্পর্কে আমি বলেছি। তো যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি ধর্মকে ডিফেন্ড করেন, মোহাম্মদকে ডিফেন্ড করেন, ইসলাম ধর্মকে ডিফেন্ড করেন, নাস্তিকরা বিভিন্ন ধরনের অভিযোগ মোহাম্মদ সম্পর্কে করে বা ধর্ম প্রচারকদের সম্পর্কে করে, আপনি মানে একজন জিহাদ হয়তো করছেন না, কিন্তু অনলাইনে জিহাদ করতেছেন, এবং মানে মৌখিক ভাবে জিহাদ করে ইসলামকে রক্ষা করতেছেন, নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিচ্ছেন, এবং তাদেরকে আপনি ধূলিসাৎ করে দিচ্ছেন রেফারেন্স দিয়ে, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, তাই তো? হ্যাঁ, দেখেন আমি বলতেছি তারা ধূলিসাৎ হইতেছে কি হইতেছে না, আই ডোন্ট নো, আর ও আই ডোন্ট আচ্ছা কেয়ার আচ্ছা এট অল, মানে তারা আচ্ছা ধূলিসাৎ, দ্যাট ইজ ম্যাটার অফ আল্লাহ, আল্লাহ তো আচ্ছা এটা টেক আচ্ছা। কেয়ার করবো, আমার বলার কাজ আমি বলতেছি। হুম হুম।
Okay, so basically you are not agree with me that Jesus is a bastard child. That means you have a soft corner about Christianity. না That না না that না has been ক্রিশ্চিয়ানিটি we না, have been claimed ever না না since. ক্রিশ্চিয়ানিটি না, Hmm. ক্রিশ্চিয়ানিটি না। আমার সফট কর্নার হচ্ছে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শিশু সম্পর্কে। আমি কোন শিশুকে জারজ সন্তান বলে মনে করি না। আমার একটা লেখাও আছে, আপনি একটু যদি আপনি বললেন যে নাস্তিক.com আপনি পড়ে আসছেন, এটা নিয়ে আমার একটা লেখা আছে। আমি সেই লেখাতে পরিষ্কার ভাবে লিখেছি যে পৃথিবীর কোন সন্তান জারজ সন্তান না, প্রতিটা সন্তান হচ্ছে পবিত্র সন্তান। জারজ এবং সন্তান, অবৈধ ওইখানে সন্তান, আপনি যেহেতু এগুলা এই বলাটা প্রসঙ্গটা অত্যন্ত অন্যায়। আপনি আপনি যেহেতু এই প্রসঙ্গটা টানলেন যে আপনার নাস্তিক.com একটা লেখা আছে এই যার সন্তানের উপরে, এবং ওইখানে আপনি কিছু রেফারেন্স দিয়েছিলেন মার্টিন লিং নামে একজন মোহাম্মদ সাল্লাল্লাহু বায়োগ্রাফি রাইটারের। ওইটা আপনাদেরই মতাদর্শী এক ব্যক্তি নিষিক্ত নামে উনি বলছেন আপনি ওটা ফলস রেফারেন্স দিয়েছেন। তো আপনারা আচ্ছা, কোনটা দুইজন একটু কোনটা আমাদেরকে কনফার্ম করেন একটা ভিডিওর মাধ্যমে। মার্টিন লিং এর অবশ্যই যে আমি, আপনি ইনফরমেশনটা দিয়েছেন মোহাম্মদ অবশ্যই আমি সাল্লাল্লাহু অ্যাপ্রিশিয়েট করব। ওইটা নিষিক্ত নিষিক্ত ওইটা নিষিক্ত। তাহলে ভাই আমি আপনি না, একটু নিষিক্তকে নিষিক্ত একটু দাবি বলেন, করছেন যে আপনি ওটা ফলস। হ্যাঁ হ্যাঁ, না 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 নিষিক্তকে আমি একটু কি বলেন। বলবো, উনি দাবি না না, করছে আমি ওই যে ওনাকে ওই লেখাটার হ্যাঁ আমি ভিতরে বলছি একটা জায়গায় আমি বলছি একটু প্রবলেম ছিল, এটা আমি স্বীকার করি। আহ, একটা হুম একটা হুম মেয়ের জি সাথে একটা জি উম্মে কুলথুমের ব্যাপারে এটা নিয়ে কয়েক ধরনের মতামত পাওয়া যায়। হ্যাঁ, এটা এটা সত্য কথা। সো উম্মে বেসিক্যালি কুলথুম, আপনি তাহলে না না হ্যাঁ হ্যাঁ না তো না, ওইখানে তাহলে আমি আপনার এই অনেকগুলা কথা বর্ণনা করেছি। আপনার ভাই ভাই একটু শোনেন, ভাই একটু শোনেন। ওইখানে আমি অনেকগুলা বর্ণনা করেছি। শুধুমাত্র এবং উম্মে কুলথুম সম্পর্কে আমি যেই বই থেকে রেফারেন্স নিয়েছি সেই বইয়ের বিপরীতে আরো কয়েকটা দাবি আছে। এখন নিষিক্তের যদি এই দাবিটা থাকে যে আমার এই রেফারেন্সটা ভুল, তাহলে উনি খুব সহজেই এখানে একটা কমেন্ট করতে পারেন, আমার ভুলটা ধরায় দিতে পারেন। এবং আমি সবসময় ওপেন টু জি জি ডিসকাশন, ওপেন টু ডিসকাস। আপনি জি যদি জি আমার কোনো ক্রিটিসিজম করেন, জি কোনো ভ্যালিড ক্রিটিসিজম করেন, রেফারেন্স সহ প্রমাণ সহ, আমি সেটা মেনে নিব। হুম ইতিপূর্বেও মেনে নিয়েছি। আপনাদের যারা আপনাদের একজন ছিল মুশফিক মিনার ভাই, উনি এসে আমার কয়েকটা ভুল ধরাই দিয়েছিলেন, আমি মেনে নিচ্ছি, হ্যাঁ ভাই ভুল হয়েছে। ওইটা আমার আরো ভালোভাবে পড়ে লেখা উচিত ছিল এবং ভালোভাবে আমার রেফারেন্স গুলা দেওয়া উচিত ছিল। আমি রেফারেন্স গুলা দিতে আমি ব্যর্থ হয়েছি। আমি সেই জন্য খুবই দুঃখ প্রকাশ করছি ওনার কাছে। এবং আমি বলেছি যে এই লেখাটা আমি আবার কারেক্ট করব পরবর্তী সময়ে, আমি যখন সময় পাবো তখন কারেক্ট করবো। তো আপনার জন্য সেই দরজাটা জি খোলা, জি নিষিক্তের জন্য সেই দরজাটা খোলা। আপনারা যদি চান, আপনারা গিয়ে একটা কমেন্ট করবেন, ভ্যালিড রেফারেন্সটা দিয়ে কমেন্ট করবেন, আমি সেটা চেক করে ঠিক করে নিব ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আমি 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 এখানে যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে জাস্ট ছোট্ট একটা কথা বলি। আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, বিচারক হচ্ছেন আপনারা, এটা বিচারের ভার আপনার, এখানে কোনো উইনিং আর লুজিং নাই। তো আপনারা বিচার করবেন যে কে সত্য কথা বলছে বা সত্যের পক্ষে ইয়া করছে আর কে তেনাকা উত্তর দেওয়ার ক্ষেত্রে তেনাকা চাইতেছে। আচ্ছা, তো আপনি বেসিক্যালি যেটা বললেন যে হ্যাঁ আপনার ওই জায়গায় উম্মে কুলসুম বা এরকম টুকটাক একটা ভুল হয়েছে, তার দ্যাট মিনস হচ্ছে আপনি ভুল না, পাবলিশ করার আগে আপনি প্রপার রিসার্চ করেন নাই, এটা ভুল বলি আপনার নাই ভাই, ভুল বলি নাই ভাই, অভ্যাস আর কি। ভাই ভুল বলি নাই ভাই, ভুল বলিনি। আপনি আমার কথাটা মানে বিকৃত করলেন। কি বলছেন? আমি বলেছি যে এই বিষয়ে কয়েক ধরনের আচ্ছা ঠিক মতামত আছে পাওয়া যায়, এই বিষয়ে কয়েক ধরনের মতামত পাওয়া জি যায়। হ্যাঁ, উম্মে কুলথুম বিষয়ে কয়েক ধরনের জি মতামত পাওয়া যায়। আমি একটা মতামতকে নিচ্ছি। জি এখন জি সেইটা কতখানি জি স্ট্রং সেটা একটা বিতর্কের বিষয়। হ্যাঁ, নিষিক্ত হয়তো মানে তার আপনি কাছে যদি প্রপার আরো, রিসার্চ করেন নাই আর কি, না তখন না আমি, এট দ্যাট টাইম আপনি প্রপার রিসার্চ করেন নাই। জি না জি না না জি আমি আপনাকে যেটা বলেছি যে আমি কয়েকটা মানে রেফারেন্স এই কথা তো, কালেক্ট করে, আমার এই কথা তো ভুল। না না আমি হ্যাঁ বলেছি যে আমি জি কয়েকটা রেফারেন্স কালেক্ট করে কয়েকটা রেফারেন্স যুক্ত করেছি। নিষিক্তের কাছে যদি আমার রেফারেন্সের থেকে জি আরো বেশি রেফারেন্স থাকে, কারণ আমার পৃথিবীর সব বই তো আমি পড়ি নাই ভাই, জি তাই না? পৃথিবীর সব বই তো কারো পক্ষে জি পড়া সম্ভব না। জি আপনার কাছে যদি জি আমি জি যে জি রেফারেন্স গুলো দিয়েছি তার থেকে আরো অনেক বেশি ভালো রেফারেন্স যদি আপনার কাছে থাকে, আমি আমার রেফারেন্সটা কারেক্ট করব। জি এই বিষয়ে এইটার কারণেই মুক্ত মনা কাকে বলে? মুক্ত মনা বলে হচ্ছে তাদেরকে যারা জি হচ্ছে জি মুক্ত, জি আচ্ছা সমালোচনার জন্য মুক্ত। আপনি যদি আমার ভুল ধরায় দিতে পারেন এবং রেফারেন্স সহ, জি ভ্যালিড জি প্রমাণ জি সহ, তাহলে আমি সেটা জি মেনে নিব। ঠিক জি আছে? আমি এটা বলবো না জি যে না আমার জি কথাটাই সত্য, তুই আমার কথা শুনবি না, তোর কল্লা ফালাই দিব, নারায় তাকবীর আল্লাহু আকবার, এটা বলে আপনার কল্লাটা জি কেটে জি বলবো জি না। ঠিক আছে? এইটা আই থিংক আমাদের ইউ আর ভিতরে নাই, লুজিং। ইয়েস এটা আমাদের ভিতরে নাই। হ্যাঁ, আপনি হুম এটা ভাবতে পারেন লুজিং, আমি একটু ফান করলাম হুম জাস্ট। হ্যাঁ, তো এটা আমাদের ভিতরে নাই, ও আমি আচ্ছা মুক্ত। আচ্ছা ফান আপনি করছেন, ও যদি চান, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি যদি জি চান তাহলে আমার ভুল ধরায় জি দিতে পারেন। নিষিক্ত, এবং জি নিষিক্ত কিন্তু আমার কোনো জি খাতিরের লোক না। নিষিক্তের অনেক কিছু আমার ভালো লাগে না, জি অনেক জি কিছু জি আমার ভালো লাগে। ঠিক আছে? বাট এখন আপনি, নিষিক্ত যদি, আমি মাঝে মাঝে দেখছি আপনি নিষিক্তকে প্রমোট করতেন, হ্যাঁ হ্যাঁ, বলতেন নিষিক্ত যে এই কয়েকটা লাইভটা জিনিস, সুন্দর হচ্ছে আপনারা দেখেন। না কয়েকটা জিনিস আমার ভালো লাগছে সেজন্য আমি প্রমোট করেছি। আপনি হ্যাঁ যদি কোনো তো ভালো আপনি মানে ভালো যে লাইভ কেউ একটা করেন, মানে আমি এখন দেখেন দেখেন আমি আপনার বলি, আমাদের ইসলামের পক্ষে অনেকেও বলে, আমি সবাই প্রমোট করি না, কারণ আমি ওর সম্পর্কে সঠিকভাবে না জানি না, কারণ আজকে প্রমোট করতেছি কালকে দেখা গেলো আবার উল্টা পাল্টা বুঝতে। তো আপনি এই ধরনের ভুল করবেন কেন? আপনি তো যথেষ্ট না বুদ্ধিমান লোক।
ভুল হয়ে যেতে পারে ভাই, যেমন ধরেন আমি না এগ্রি করেন না, না ভুল হয়ে যেতে পারে, না ভুল হতে পারে, মানুষের ভুল হতে পারে। যেমন ধরেন সোলারিন, এই ছেলেটাকে আমি অনেক প্রমোট করেছিলাম এক সময়, কিন্তু পরবর্তীতে জানা গেল পরবর্তীতে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্ক আপনার ভুল হয়ে যাইতেও পারে, তাই না? অবশ্যই, আমি তো দরজা খোলা, আপনার ভুল হয়ে যেতেই পারে ভাই। এই জিনিসটাও কিন্তু নাস্তিক.com ইসলাম সম্পর্কে যে ধরনের কমেন্ট গুলো করতেছেন, ইসলাম সম্পর্কে যে ধরনের কমেন্ট গুলো করতেছেন, ওখানেও একটা ভুল হইতেও পারে, হইতে পারে। এই কথাটা হচ্ছে কি রেফারেন্স, যারা অডিয়েন্স আছেন তারা একটু ক্লিয়ার। এই কারণে আমি আপনাদেরকে যুক্ত করি, আপনাদের যুক্তিগুলা শোনার জন্য, আপনারা যারা মুমিন আছে তাদের যুক্তিগুলা শোনার জন্য যুক্ত করি, যে আপনারা কি বলেন, কি যুক্তিটা, কি প্রমাণটা নিয়ে আসেন, আমি দেখি। আপনি যদি আমার থেকে ভ্যালিড রেফারেন্স দেখাতে পারেন, অবশ্যই আপনার কথা আমি মানব। আমরা ভাই দরজা খোলা আমাদের। কিন্তু আপনি যদি মানে হুদাই মানে আজেরা কথাবার্তা বলেন তাহলে তো মানবো না, বা মিথ্যা কথা বলেন তাহলে তো মানবো না, তাই না? হ্যাঁ বলেন। তো আপনি কিন্তু এখানে একটা কথা বলছেন যে আপনার দুনিয়ার সব, দ্যাট মিন্স আপনার রিসার্চ ইনকমপ্লিট ধরতে পারেন। মানুষের পক্ষে সম্ভব না রিসার্চ কমপ্লিট করা, ওইভাবে ধরে আপনার রিসার্চ ইনকমপ্লিট, এখন আপনার রিসার্চ চলছে, তাই না? হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন, আমি শুনতেছি, বলেন। না মানে মাঝখানে একটু আমার থেকে কেটে গেছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। আপনাকে না কাটে নাই ভাই, আমি শুনতে পাচ্ছি, ঠিকভাবে শুনতে পাচ্ছি, বলেন আপনি। আচ্ছা তো যাই হোক, অনেক তো হলো। দেখেন আপনি বর্তমানে মুক্ত মনাদের একটা ওয়ান অফ দা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, যদিও সোলারিন বা আরো কিছু লোক দাবি করে আপনি নাকি নাম্বার 1 হওয়ার চেষ্টা করেন, ওটা তারা দাবি করে, বাট আপনি ওয়ান অফ দা, বাংলা ভাষায় মুক্ত মনা প্রচার এটাতে ওয়ান অফ দা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আমার আপনার কাছে একটা, আমি আমার চেষ্টা করি, আমি আমার পক্ষ থেকে যতটুকু I never said that you are number one of the, আমি সেটাই আপনার সেটার উত্তরই আমি বলতেছি। আমি আমার যতটা সম্ভব চেষ্টা করি, নাম্বার 1 বা নাম্বার 2 হওয়ার কোনো আমার নাই। আমি আমার যতটুকু পারি, আমি ধর্মের বিরুদ্ধে, ধর্মের যে অমানবিকতা, বর্বরতা আছে, বিশেষ করে ইসলাম ধর্মের যে বর্বরতা এবং অমানবিকতা আছে, সেগুলোর বিরুদ্ধে যতটা সম্ভব, আমার পক্ষে যতটা সম্ভব ততটুকু আমি চেষ্টা করি। আমার চেষ্টা সম্পর্কে তো আপনার কোনো সন্দেহ নাই? সন্দেহ আছে ভাই? আমি যে ডেডিকেশনের সাথে ইসলাম ধর্ম ডেডিকেশনের সাথে যে আমি লাগা আছি, এটা তো আপনি না মোটেও নাই। হ্যাঁ সেটা তো অবশ্যই। এই প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি অন্তত রিকগনাইজ করছেন এটা, যে এই মানে ডেডিকেশন আছে। আমি অ্যানসার কমপ্লিট করি নাই, নাস্তিক হইলো এখনো অ্যানসার কমপ্লিট করি নাই। হ্যাঁ বলেন। এখনো আনসার কমপ্লিট করি নাই। আমিও প্রায় মানে আপনার সাথে ফার্স্ট একটা কনভারসেশনের পরে অনেকে আমারে জোর করছে যে আপনি একটু লাইভ টেপ করেন। তো আমিও প্রায় ওইটার ঘটনা 10 মাস হয়ে গেছে। আমি মনে হয় 10 মাস আগে কথা হয়েছিল। ও আচ্ছা ঠিক আছে, ইফ ইউ ডোন্ট রিমেম্বার আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার। আচ্ছা ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি লাইভ করেন। তো গত 10 মাসে আমি মনে 20টাও করতে পারি না, বিকজ আমার জব আছে, খুব ব্যস্ত থাকতে হয়। বাট আপনি রেগুলার করেন, কারণ আপনার তো মনে হয় এটাই জব, তাহলে আপনি এত সময় নিয়ে কেন এই ধরনের কাজ করবেন, তাই না? আর এই যে লাইভ এসে মানুষ আপনাকে গালিগালাজ, এই যে অলরেডি একজন বলতেছে আপনাকে নুনুপাস। তো যাই হোক, সেটা একটা আরো চ্যালেঞ্জ দিতে পারেন আপনাকে। না মানে এখানে আমি কিছু লোক দেখতেছি যারা আপনাকে খুব অ্যাপ্রিশিয়েট করে, পাশাপাশি আমাকেও গালি দিতেছে। তো এখন গালি তো দুই সাইড থেকেই হয়, আপনি পার্টিকুলার মুসলিমদেরকে কেন টার্গেট করতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা কি একটা বিষয় একমত হব? তাহলে কি আমরা একটা বিষয় একমত হব যে আমি আপনাকে গালি দিব না, আপনি আমাকে গালি দিবেন না? ইগনোর আমি এখন আপনাকে গালি দিই না, আমরা এই বিষয়ে একমত কিনা ভাই? এই বিষয়ে একমত কিনা? এবং যারা গালি দিচ্ছে তারা অন্যায় কাজ করতেছে। হ্যাঁ, যারা যেই হোক, নাস্তিক হোক আস্তিক হোক, গালি সিচুয়েশন উপরে ডিপেন্ড করে, তাই না? আমি যদি আপনার পারিবারিক ব্যাপার নিয়ে আমি কথা বলি, এবং বলছি, আমি স্বীকার করছি, আমি বলছি কথা বলে আপনি অবশ্যই গালি দিবেন, এটাই স্বাভাবিক। যদি আপনি গালি না দেন, আমি কি আপনাকে গালি দিছি? আপনার মাকে নিয়ে আমি খারাপ কথা বললাম, আপনি যদি আমার কথাটা আমি বলতে দিই কমপ্লিট, আমি বলি নাই, আপনি বলছেন, বুঝতে পারিনি। আমি বলছি যে হাইপোথেসিস, যদি আমি আপনার পরিবার নিয়ে আমি বলি, অবশ্যই আপনি গালি। আমি যদি আপনার মাকে নিয়ে কোনো খারাপ কথা বলি, অবশ্যই আপনি রিটালিয়েট করবেন। ইফ ইউ ডোন্ট রিটালিয়েট, দ্যাট মিন্স ইউ ডোন্ট লাভ ইওর মম। না তার মানে এটা না, তার মানে আপনি খুব বাইনারি পদ্ধতিতে চিন্তা করতেছেন।
না ভাই ভদ্রতা একটু থামেন, না আমি না একটু না বলি এখন, ভদ্রতা আমি একটু আর বলি এখন। হিজড়া অ্যাক্টের মধ্যে একটু না না ডিফারেন্স আছে। না না ঠিক আছে, আপনি আমাকে হিজড়া বলে গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যা খুশি বলে গালি দিতে আরে পারেন, আমি কোনো তো বলি সমস্যা না নেই। হিজড়া, আমি কিন্তু হিজড়া বলি না, আপনি না সিম্প্যাথি আপনি নেওয়ার জন্য নুনুপাস, মিথ্যা ইয়া দিলেন, আপনি হিজড়া যা মানুষের ইচ্ছা, সিম্প্যাথি নেওয়ার জন্য না না এই কাজটা যেটা আপনি ইচ্ছা, সবসময় করেন। আমি কিছু যেটা ইচ্ছা বলি আপনি না, আপনি বলেন। সিম্প্যাথি নেওয়ার জন্য এই কাজটা আচ্ছা আচ্ছা করেন। ঠিক আছে, যেটা ইচ্ছা আপনি বলেন, কিন্তু আমি আমি আপনাকে মোটেও আমার হিজড়া পক্ষ বলিনি, থেকে আপনাকে কোনো আমি গালি বলছি দিব না। ভদ্রতা আর হিজড়ার মধ্যে একটু ডিফারেন্স আছে। না না আচ্ছা, আমি তো আমার পক্ষ এখন থেকে এখন আপনাকে মূল কখনো যেটা গালি দিব না। দেখেন, মূল যে একটু প্রশ্ন, ভাই আমাকে একটু মূল আমাকে একটু শেষ যেই করতে দেন এবার। প্রশ্ন, ভাই মূল এবার যে আমাকে একটু প্রশ্ন, এটা কিন্তু বলতে আপনি দেন। এখনো করতে দেন নাই। ভাই আমাকে মূল একটু যে বলতে প্রশ্নটা দেন। কিন্তু এখন করতে দেন নাই ভাই আপনি। একটু বলতে দেন হ্যাঁ আমাকে আপনি বলেন, তারপর আমি একটু। আমার মূল প্রশ্নটাই হ্যাঁ করব। করেন, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আপনি বলেন, তারপর আমার মূল প্রশ্নটা হ্যাঁ। যে বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে গালি দিব না কখনো। আপনাকে বা আপনার পরিবারকে, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পরিবার, আপনার বউ বাচ্চা বা আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, এদের কখনো আমি আমাদের আলোচনার ভিতরে আনবো না, কারণ আপনার সাথে আমার বিতর্ক হচ্ছে, তাই না? বিতর্কটা হচ্ছে আপনার এবং আমার ভিতরে। আমি যদি কোনো ধরনের মানে ভুল তথ্য দিয়ে থাকি, আপনি বস্তুনিষ্ঠ আলোচনা করতে এসেছেন, এটার কারণে আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনাকে সাধুবাদ জানাই যে বস্তুনিষ্ঠ আলোচনা আপনি করতে চান, এবং এটা খুবই ভালো ব্যাপার। মুমিনদের ভিতরে এটা দেখা যায় না, মুমিনরা বেশিরভাগই এসে গালিগালাজ করে যায়, মা বাপ তুলে গালিগালাজ করে যায়, কিন্তু আপনি যে বস্তুনিষ্ঠ আলোচনা করতে আসছেন, এটার জন্য আপনাকে আমি সম্মান জানাই, এবং এখন পর্যন্ত আপনাকে আমি কোনো খারাপ কথা বলি নাই, এবং এরপরে বলবো না, এবং আপনার ফ্যামিলি নিয়ে তো বলার প্রশ্নই আসে না। এই কারণ দেখেন এটা আপনার, এই দেখেন একজন লিখছে যে পাগলা মুমিন খেপছে হালাই একটা ফাউল, আপনি আচ্ছা, অ্যাটলিস্ট প্রোটেস্ট করেন যে দেখেন ভাই না না আমরা অবশ্যই ভদ্রলোক খারাপ ফাউল করেছে। কেন গালি গালাজ কেউ যদি আপনাকে ব্যক্তিগত হ্যাঁ ভাবে প্রোটেস্ট করেন। আপনি নামটা নিয়ে, আলোচনার আমি বিষয়, নাম বলতেছি ফেরদৌস অভি, আমি আচ্ছা বলছি ফেরদৌস ফেরদৌস অভি, অভি, এটা আপনি খুবই ওনাকে অন্যায় একটা প্রোটেস্ট কাজ করেন। হয়েছে ফেরদৌস অভি ভাই। আপনাকে আমি, আপনি এই ধরনের কমেন্ট আরেকবার করলে আমি আপনাকে ব্লক করে দিতে বাধ্য হব। আপনারা অনুগ্রহ করে খারাপ ভাষা ব্যবহার করবেন না ভাই, এই জিনিসগুলো একটু ফেরদৌস ইগনোর। ওহিদ না, যারাই করছে, হ্যাঁ যারাই করতেছে ফেরদৌস ওহিদ না, অত্যন্ত যারাই অন্যায় কাজ করছে। করতেছে। আপনি কি ভাই এটার সাথে একমত যে এরা যারা করতেছে সেটা যে অন্যায় কাজ, সেটা কি আপনি একমত নাকি? নাকি একটু পরে আপনি আমাকে গালি দিয়ে বিশেষে বসবেন? টুকটাক করা যেতে পারে। আচ্ছা ক্ষেত্র বিশেষে টুকটাক করা যেতে পারে, ক্ষেত্র বিশেষে টুকটাক গালিগালাজ করা যেতে পারে। আমার আইডিওলজি এটাই। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আপনার, আচ্ছা তাহলে আপনার যে জিনিসটা আমি বুঝলাম সেটা হচ্ছে আপনি হচ্ছেন একজন ইসলামের পক্ষের সৈনিক, যিনি হচ্ছে ইসলামকে মানে ইসলামকে ডিফেন্ড করেন যুক্তি প্রমাণ দিয়ে, বস্তুনিষ্ঠ আলোচনা করে। এইভাবে আপনি নাস্তিকদের অবশ্যই মানে নাস্তিকদের যে কটূক্তি বা সমালোচনা বা ধরেন মানে বাজে বাজে কথাবার্তা, এদের সমালোচনা করেন আপনি যুক্তি প্রমাণ রেফারেন্স ইত্যাদি দিয়ে, তাই তো? এটুকু আমরা বুঝলাম। আচ্ছা ভাই এখন আমি কিছুক্ষণ আপনার সময় নিব, আপনাকে আমি একটা ভিডিও দেখাতে চাই, একটু ভাই আমার প্রশ্ন এড়ায় এখন উল্টাপাল্টা এমডি আলীর সাথে যা করছেন ওইটাও করবেন। আমি একটু ভাই অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আমি জাস্ট একটা সিম্পল কথা বলি, আপনি যাই ক্লিপ দেখান ভাই একটু অপেক্ষা করেন, একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু অপেক্ষা করেন। আমি একটু অপেক্ষা করেন, শুনেন ভাই, আপনি যাই দেখান, আমি শিওর, আমি স্বীকার করতেছি আমি সঠিক বলছি, স্বীকার করার পরও দেখা লাগবো। কারণ ওনারা সব সময় আমাদেরকে নিয়ে করে, তো আমি আই জাস্ট ওয়ান্ট টু শো দ্য ওয়ার্ল্ড দ্যাট উই অলসো ক্যান ডু দিস। আমরাও চাইলে ওনাদের সাথে, অফ কোর্স, এটা বরং আমাদের অবশ্যই। আপনি যখন, আমরা এই ধর্মে বিশ্বাস করি, আপনি যখন হকের উপরে থাকবেন, আল্লাহর সাহায্য অবশ্যই আপনার সাথে আসবে। তো নিঃসন্দেহে যেটা আপনি করণীয়, যে কোনো নাস্তিক আপনার সাথে গেলে আপনি সবসময় নাইস এন্ড কাম থাকবেন, খুব সুন্দর ঠান্ডা থাকবেন, কোনো জি 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 জি। ও ভাই পুরাটা দেখাইন কিন্তু, হ্যাঁ আলীকে, ওই এমডি আলীকে যেমন বললেন পুরাটা দেখাইবেন, পুরাটা দেখেন। হ্যাঁ এটা মনে হয় মেবি 1 ঘন্টার লাইভ ছিল, আপনি তো কাটিং দেখাইলেন, এডিটিং। ভাই একটু থামেন, আমি একটু দেখাই, নাহলে তারপর আবার ইভেন ইউ আর ডুইং দ্য সেম, ইভেন ইউ আর ডুইং দ্য সেম। এখানে যারা অডিয়েন্স আছেন, আমাদের একটা ইউটিউব পেজ আছে নাস্তিকতা অপারেশন, ওইখানে গেলে ভিডিও আপনি পুরাটা পাবেন। ভাই একটু থামেন ভাই, আমি ভিডিওটা দেখাই, তারপর আপনি আবার আমি কথা বলতে দিচ্ছি, আপনাকে আমি সময় দিব না। আমি এখানে সবাইকে বলতেছি যে পুরো ভিডিওটা কোথায় পাবেন। একটু ভাই ভিডিওটা একটু শুনতে দেন, মানুষকে একটু শুনতে দেন, তারপর আপনি কাটিং দেখাইতেছেন না ভাই, আপনি কাটিং দেখাইতেছেন, বলবো না আমি তাদেরকে বলে দিব, অসুবিধা নেই, আমি সবাইকে বলে দিব যে কোন চ্যানেলে আছে সেটা বলে দিব, আপনি একটু শুনেন ভাই। হ্যাঁ ওই নাস্তিকতার অপারেশন, নাস্তিকতার অপারেশন ওই চ্যানেলে আছে, নাস্তিকতার অপারেশন, হ্যাঁ ওখানে আছে। আপনি তো আর ওর মেয়েরে বিয়ে করবেন না, আপনারা তো এত ভদ্র আর কোনো দরকার। তো জি জি অ্যাবসলিউটলি ম্যানারে কথা বলতেছেন, ডিস্টার্বিং ম্যানার, জি সেম ডিস্টার্বিং ম্যানারে আপনি কথা বলবেন। জি এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি মানে ব্রেক করতে, ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানানো, the way he does to us, psychological, yes, it's a war, এটা নাস্তিক আর আস্তিকের মধ্যে একটা ভার্চুয়াল ওয়ার, বিরাট একটা যুদ্ধ, সাইবার ওয়ার আর কি। তো এখানে জিতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ার ইজ এ ডিসেপশন।
যুদ্ধ হইতেছে থোকার জায়গা। তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে, এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভেলিশও কিছু করতে হয় তাহলে আমি সেটাও করবো, এবং সেটা আমি কি করবো এটা আমি আপনাদেরকে শিখাই দিয়েছি সবচেয়ে ইজি ট্রিক, ক্লাস 5 এর ছেলেও পারবো, এটা কোনো কিছু না, একবারে কিছু না। আপনি জাস্ট সে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্সুয়াল বিষয় নিয়ে জিজ্ঞাসা করে, আমরাও তাকে তার সেক্সুয়াল বিষয় নিয়ে জিজ্ঞাসা করব। তাদের একটা সবাই একটু কেয়ারফুলি শুনেন থিওরি হলো যে নারী পুরুষ যদি সম্মতি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সেক্স করলে এটা কোনো প্রবলেম না, এটা বিয়া শাদী এই ধরনের কোনো কিছুর দরকার নেই। আর শুধু নারী পুরুষ কেন, যদি পুরুষ পুরুষ বা নারী নারী করে তাহলে সেটাতেও কোনো প্রবলেম নেই, এটা হলো তাদের একটা ইয়া। ওকে, তাহলে আপনারা এখন থেকে আসিফ মহিউদ্দিনের সাথে যদি লাইভে যুক্ত হন বা তার লাইভ দেখার অবস্থায় নিচে কমেন্টে লিখুন এরকম যে যদি সিদ্ধার্থ আর গণেশ যদি নিজেদের সম্মতিতে সেক্স করতে চান তাহলে তুমি কি করবা? তুমি কি বাধা দিবা, না তুমি এটাকে এড়ায় যাবা, না তুমিও যোগদান করবা থ্রিসাম? তো আপনি এই ধরনের কোয়েশ্চেন করতে মোটেও লজ্জিত বোধ হবেন না, কারণ আপনি শয়তানের সাথে কথা বলতেছেন, আপনি কোনো মানুষের সাথে কথা বলতেছেন। আর সেকেন্ড হলো উনার মারে নিয়ে বইলা কোনো লাভ নাই, উনার মা নাকি মারা গেছে। তো যে ব্যক্তি মারা গেছে এই লোক তো আল্লাহরই কেয়ার করে না, তো মারে নিয়ে কি কেয়ার করবো, তাই না? তো এটা বোধহয় আপনার ভিডিও, আপনি কি ভাই মানে আপনারই তো ভিডিও নাকি? আরেকটু ভাই অনেক সময় লেগে যাবে। আমি হ্যাঁ, তাহলে মানে আমরা বুঝতে পারলাম যে আপনাদের বস্তুনিষ্ঠ আলোচনাটা হচ্ছে। আরেকটু সময় লেগে যেত, তাই আপনি একটু সময় দিব আপনাকে, আপনাকে কথা বলার সময় দিব, আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিব। আপনি চিন্তা করেন না, আমি কখনো কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে ইয়া করি না। যদি আপনি আমার সাথে অতিরিক্ত ইয়া না করেন তাহলে, যদি অতিরিক্ত না করেন তাহলে আমি আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিব, কারণ অলরেডি আমি অনেককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছি, অনেকে আমার সাথে কথা বলে গেছে। তো ভাই আমি না মানে ব্যাপারটা বুঝলাম না যে ধরেন মুশফিক মিনার ভাই যিনি আছেন আপনাদের মুমিন, আপনাদের সাথে মুমিন, উনার সাথে কিন্তু আমার অনেক কথা হয়েছে এবং ইনবক্সে মাঝে মাঝে কথাবার্তা হয়। হ্যাঁ, উনি আমাকে অনেকগুলো লেখা পাঠান, আমি কিন্তু অনেকে গালিগালাজ করতেছে, আপনি কিন্তু ব্লক মারতেছেন না ভাই। এখন না, আমি এখন একটু কথা বলতেছি তো আপনার সাথে, আপনার সাথে একটু কথা বলতেছি, ঠিক আছে? মুশফিক মিনার ভাই অনেক লেখা আমাকে পাঠান, আমিও মাঝে মাঝে কোনো লেখা লিখলে দেখাই মুশফিক মিনার ভাইকে, ভাই দেখেন তো লেখাটা সব মানে হাদিস টাদিস গুলো ঠিক আছে। আপনি তো মুশফিক মিনার সাথে লাইভ করার জন্য আপনি প্রমিস করছিলেন, বাট এরপরে একটার পরে আর করেন নাই। হ্যাঁ, ওনাকে আমি বেশ কয়েকবার অনুরোধ জানাইছি। ওনার তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না এতদিন, এখন হচ্ছে ওনার অ্যান্ড্রয়েড ফোন আসছে। আচ্ছা, আমরা ওনাকে অ্যান্ড্রয়েড ফোন জোগাড় করে দিব, আপনি কি করতে রাজি আছেন কিনা বলেন? অবশ্যই করতে রাজি। আমি কয়েকদিন আগে ওনাকে লিখছি, আপনাকে আমি মেসেজটা দেখাচ্ছি। এখানে যারা অডিয়েন্স আছেন আপনি বলবেন মিনার ভাই ইয়া করবে, আপনারা বলবেন, আপনি হয়তো বলবেন যে মুশফিক মিনার ভাইয়ের সাথে আমি কথা বলি না কেন বা ইয়া করি না কেন, আপনাকে আমি সরাসরি প্রমাণ দেখাই দিচ্ছি। না, এসএমএস না, লাইভে প্রমিস করছেন আপনি। কি ভাই, কারে কি বুঝাইতেছেন? না, তাকে যে আমি মেসেজ পাঠিয়েছি, আপনার পক্ষের বেকুব বলে যে আমার কথা হয়, আপনি লাইভে প্রমিস করছেন। ওই ভিডিও আপনাকে দেখাবো, আপনি লাইভে তো আমাকে দেখাতে হবে না, কারণ আমি নিজেই তো বলতেছি। ওইটা আমাকে দেখাতে হবে না, কারণ আমি নিজেই তো বলতেছি এটা। হ্যাঁ, মুশফিক মিনার ভাইকে আমি প্রমিস করেছি, উনি যখন সময় পান মেসেঞ্জার ভাই, উনি যখন সময় পান তখন ওনার সাথে আমি লাইভ করতে জোগাড় করে দিব। অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট, সময় সব জোগাড় করে দিব। আপনি রাজি আছেন কিনা বলেন? ভাই আপনি আমাকে প্রমাণটা দেখাতে দিবেন না নাকি? ওনাকে এই যে দেখুন, ওনার এই যে মেসেজ বক্সে আপনি এখনো বলেন নাই যে আপনি রাজি আছেন। ক্লিক করলাম, তো সেইটাই তো আমি আপনাকে দেখাবো, সেইটাই তো আপনাকে আমি দেখাচ্ছি ভাই, সেই জিনিসটাই আপনাকে আমি দেখাচ্ছি ভাই। যে আমি তো বললাম যে ওনাকে আমি মেসেজটা পাঠিয়েছি, মেসেঞ্জার থেকে কি করব ভাই? আপনি একটু চুপ করে শুনেন না, আমাকে প্রমাণটা দেখাতে দেন। ওনাকে আমি লিখেছি পবিত্র রমজান মাসে একটি লাইভ করতে চাই, আপনি, আমি আর নিশিক্ত ভাই, এই তিনজন, আপনার কি সময় ও সুযোগ হবে ভাই? উনি লিখেছেন রমজান মাসে তারাবি ও অন্যান্য কাজের জন্য অনেক ব্যস্ততা যায়। নিশিক্ত রিলায়েবল না, একটু আগে বললেন নিশিক্তর সাথে আপনার ওইরকম কোনো ইয়া না। মিনার ভাইও তো আমার রিলায়েবল না, মিনার ভাইও তো আমার সমালোচনা করছে ভাই। দেখেন, আপনি কিন্তু পেঁচাইতেছেন, আপনি বলছেন যে নিশিক্তর আপনি পার্সোনালি চিনেন না, ইয়া করেন না। মিনার ভাইকে তো আমি পার্সোনালি চিনি, আলোচনা হবে। মিনার ভাইকে তো আমি পার্সোনালি চিনি ভাই রে, মিনার ভাইকে আমি পার্সোনালি চিনি। আপনার ভাই আমাকে প্রমাণটা দেখাতে দেন। আচ্ছা, প্রমাণটা দেখাতে করবে, প্রমাণটা দেখাতে দেন, নিশিক্ত আলোচনা কি করব? প্রমাণটা একটু দেখাতে দেন। উনি কি লিখেছেন? রমজান মাসে তারাবি ও অন্যান্য কাজের জন্য অনেক ব্যস্ততা যায়, আর বাকি সময়টা লেখালেখি ও আগামী বইমেলার জন্য একটা অনুবাদের কাজে কেটে যাচ্ছে, একদম টাইট শিডিউল, আমি অত্যন্ত দুঃখিত, রমজান মাসে সময় সুযোগ হচ্ছে না। উনি এই মেসেজটা আমাকে পাঠিয়েছেন। এখন এইটা আপনাকে যে প্রমাণটা দেখালাম, হ্যাঁ
যে প্রমাণটা দেখালাম সেটা হচ্ছে এটা প্রুফ করে যে আমি ওনাকে বেশ কয়েকবার আহ্বান জানিয়েছি লাইভ করার, এবং একসময় উনি আমাকে বলেছিলেন ওনার কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই। আমি বলেছিলাম যে অ্যান্ড্রয়েড ফোন যদি এমন হয় যে আপনি খুবই অর্থ কষ্টে আছেন, তাহলে আমি একটা মানে বিভিন্ন জনের সাথে কথা বলতে পারি, একটা অ্যান্ড্রয়েড ফোনও আমরা কিনতে পারি। আপনি যেহেতু ইসলাম সম্পর্কে ভালো কথা বলেন, আপনার কথাবার্তা আমাদের ভালো লাগছে, ইভেন আমি অনেকজনের সাথে কথা বলেছিলাম যে মুশফিক মিনার ভাইকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া যায় নাকি, তাহলে আমরা একজন ভালো বিতার্কিক আমরা পেতে পারি। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে যারা মুমিন আছে সাধারণত খুবই খাইস্টা পদের হয়। এই যে যেমন ধরেন যে খাইস্টা লোকেরা এসে লাইভে এসে জিজ্ঞেস করবে যে আপনার বউ আর আপনার বাচ্চা যদি সেক্স করে তাহলে আপনি কি করবেন, মানে একই কোশ্চেন। যে খাইস্টা গুলা যে অত্যন্ত নোংরা এবং খাইস্টা মুমিন গুলা, বাই দ্য ওয়ে এই প্রশ্নের অ্যানসার দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দিব অ্যানসার দিব। কিন্তু এইগুলা হচ্ছে খুবই অত্যন্ত নিকৃষ্ট মানের খাইস্টা। হ্যাঁ, যে খাইস্টা গুলো এসে কেন বলতেছি একটু শেষ করতে দেন, মানে কোন রুল বুকে লেখা আছে এটা খাইস্টা ল্যাঙ্গুয়েজ বা খাইস্টা কথা, কোন রুল বুকে? এই কথাগুলো আপনার কাছে খারাপ লাগলে ওটা খারাপ না, খাইস্টা কথাগুলো কি না সেটা আমি একটু পরে বলবো। আমি তো কনসিডার করি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যা বলেন ওগুলা খাইস্টা কথাবার্তা, আমি তো কনসিডার করি। আমি এই পর্যন্ত মুহাম্মদ সম্পর্কে যেই কয়টা কথা বলেছি প্রত্যেকটা কথার রেফারেন্স আমি আচ্ছা আমি আপনার কথার রেফারেন্স আমি দিই। যারা এখানে এখন যদি আমার রেফারেন্স যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, হযরত মুহাম্মদের একজন দাসী ছিল, নাম ছিল মারিয়া কিপ্তিয়া, সেই মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স করত, 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করে 9 বছর বয়সে বিছানায় তুলছে, মারিয়া কিপ্তিয়াকে নিয়ে হাফসার রুমে হাফসার বিছানায় সেক্স করার মতো অবস্থায় ধরা খাইছে। এই জিনিসগুলো যদি আপনি বলতে পারেন ভুল, এই জিনিসগুলো ভাই এগুলা একটাও আমার কথা না, একটাও আমার কথা না। 30 সেকেন্ড আচ্ছা ঠিক আছে বলেন 30 সেকেন্ড। আপনি গতকালকে আমাকে লাইভ থেকে কেটে দেওয়ার পরে একটা লোককে আপনি অ্যাড করছিলেন, ওইখানে আপনি বলছেন যে মোহাম্মদ 6 বছরের মেয়েরে লাগাইছে। এই শব্দ, এই যে কথা ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা খারাপ না? এই আপনারা যারা আছেন গতকালকে লাইভে চলে যান, বিফোর হি ডিলিটেড দ্য লাইভ, আপনি তাড়াতাড়ি দেখেন আপনি এসে এই কথা বলছে যে মোহাম্মদ লাগাইছে, ওটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আর এই যে বিছনায় নিয়ে গেছে আপনি বলছেন লাগাইছে, এখনো বলতেন লাগাইছে, এখন আপনি বলতেন যে হ্যাঁ 53 বছরের বুড়া 9 বছরে লাগাইছে বললেন কেন? এখন ভদ্র শব্দ ব্যবহার করেন, আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলি না, এখনো বললাম তো। তাহলে দেখেন, আচ্ছা এখানে যারা দর্শক আছে আপনারা বিচার করেন। এখন আমাকে একটু বলতে দেন, আপনি তো বলেছেন যেই লোক বলেন ইউ টেক ইওর টাইম, দ্য হোল নাইট ইজ ইওর। একজন শিশুকামী লোক যে একটা শিশু মেয়ের সাথে 6 বছর বয়সে বিয়ে করে মুফাক্কাতা করত, মুফাক্কাতা হচ্ছে গিয়ে রানের চিপায় নুনু ঘষা, হ্যাঁ 6 থেকে 9 বছর পর্যন্ত তো তুলে আনে নাই, আবু বকরের বাসায় ছিল। শিক্ষিত লোকের ল্যাঙ্গুয়েজ একটু আগে আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা কোশ্চেন করছে, না এটা তো একটা অন্যায়, যে একটা বাইনা নামায় নিয়ে আসি, হ্যাঁ ঠিক আছে ভদ্রতা থেকে টাইনা নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে এটা হচ্ছে একটা অন্যায়। বলছিলেন গালিগালি দেওয়া নিয়া, আমি মোটেও কোনো একদম টাইনা নিয়ে ভাষা ব্যবহার করি নাই। আমি যেটা বলেছি এটা অন্যায়ের প্রতিবাদ। হ্যাঁ, যেমন ধরেন একটা মেয়েকে যদি গণধর্ষণ করা হয় তখন আমি বলবোই যে গণধর্ষণ করা হয়েছে, মেয়েটাকে গণধর্ষণ করে মানে জামা কাপড় খুলে। ল্যাঙ্গুয়েজটা তো বস্তি ইউজ করছেন না, একটু আগে আমাদেরকে বলছেন যে আমরা খাতা ল্যাঙ্গুয়েজ বলি, নিজে তো বস্তি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন না। বস্তি বলি না, ঠিক আছে না লাগানো, ওই যে লাগানো শব্দটা আরেকবার বলেন, লাগানো শব্দটা আরেকবার বলেন ভাই, একটু থামেন বলতে দেন আমাকে। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা হ্যাঁ বলেন। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ 6 বছর বয়সে আয়েশাকে কোলে নিয়ে মুফাক্কাতা করত, 9 বছর পর্যন্ত সে মুফাক্কাতা করছে। মুফাক্কাতা মানে হচ্ছে এটা হচ্ছে কি একটা ফতোয়া আছে, এটা একটা ফতোয়া আছে যে নুনু ঘষতো, রানের চিপায় নুনু ঘষতো, রানের চিপায় নুনু ঘষে বীর্যপাত ঘটাইতো মুহাম্মদ। আয়েশা একটা ছোট একটা বাচ্চা মেয়ে ঘষতো আর কি না, হ্যাঁ একটা বাচ্চা মেয়ে, এটা একটা ফতোয়া আছে, ফতোয়াটা আপনাকে আমি দিতে পারবো, ফতোয়া নাম্বারটা আমি দিয়ে দিব, আপনি অনলাইনে চেক করে দেখেন। সৌদি আরবের শরিয়া কাউন্সিল থেকে এই ফতোয়া কাউন্সিল থেকে ফতোয়াটা দেওয়া হয়েছিল কিনা, যদিও পরবর্তীতে উঠায় নেওয়া হয়েছে, কিন্তু ফতোয়াটা একবার ফতোয়াটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। মুফাক্কাতা করতে হযরত মুহাম্মদ এবং দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম নামক সন্তানের জন্ম দিছিল, এবং হযরত মুহাম্মদ একই দিনে বা রাতে। এই কথাকে আপনি নতুন বলতেছেন, এই কথা কি নতুন বলছেন? এনে যারা অডিয়েন্স আছে এক তারা যাবে আপনার মুখে এই কথা শুনছে, নতুন কিছু বলেন, সে সামথিং নিউ। আপনার কাছে এগুলো, আপনার ভান্ডারে এগুলোই আছে। না আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আপনি যে বলেছেন যে আমি হযরত মুহাম্মদ সম্পর্কে কথা বলেছি,
একটাও আপনি প্রমাণ একটু আগে ছাড়া। ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আপনি নিজে স্বীকার করছেন। না 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 ভাই, নিজে স্বীকার করছেন একটু ব্যাড ব্যাড কাজ করলে আমি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করব? ব্যাড কাজ করলে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করব না? একটা হ্যাঁ, দর্শনকে দর্শন এইটাই তো করব না? বলছিলাম যে ক্ষেত্র বিশেষে আমরা খারাপ হবো, তখন না তো না মানলেন না। বললাম না না যে না ক্ষেত্র বিশেষে না না খারাপ না হবো, কিন্তু তখন তো আপনি কিন্তু মানেন এই কথা। কিন্তু দেখেন ধরেন ভাই, আপনারা হিপোক্রেসি দেখেন। আচ্ছা ঠিক 530 আছে, জন লোক আপনারা বিচার করেন ভাই। আচ্ছা ঠিক আছে, একটু আপনি আগে কি বলেন, বলছেন, বলা এখন শেষ কি করেন। বলে দেখেন, আচ্ছা ঘন্টায় বলা শেষ ঘন্টায় করেন, কথা চিন্তা। আচ্ছা বলা শেষ করেন আপনি, তারপর আমি বলবো। আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা করি। না না একটু, আমার কথাটা শেষ হয়নি, তাহলে আমি আরেকটা প্রশ্ন নিতে পারতেছি না, এটা একটু পরে আরো করেন। লাগবো, আবার শুরু থেকে বলেন। না না আবার ওই আমার মারিয়া এই যে শেষ কিপ্টিয়া, করে তারপরে হাফসা, এগুলো আবার আরেকবার শুরু থেকে বলেন। শেষ করে নি। আরেকবার শুরু তাহলে থেকে বলেন। তাহলে আপনি কি আমাকে এরকম কোন মানে প্রমাণ দেখাতে পারবেন যে মারিয়া কিপ্তিয়া সম্পর্কে আমি যে অভিযোগগুলো করলাম, যে বা 6 বছর 9 বছর বিষয়ে যে অভিযোগগুলো করলাম, বা একই রাতে পর্যায়ক্রমে 9 বা 11 জন স্ত্রীর সাথে সেক্স করা, এই বিষয়ে যে অভিযোগগুলো করলাম, দাসীর সাথে সেক্স করা, হাফসার বিছানায় উঠে সেক্স করা, এই যে মোহাম্মদ সম্পর্কে যে আমি যে কয়টা অভিযোগ করলাম, এই অভিযোগগুলোর ভিতরে একটা অভিযোগও কি আমি নিজে বানাইছি নাকি আমি ইসলামিক বই থেকে পড়ছি? আপনি আপনার পার্সপেক্টিভ, আপনার ধারণাতে ভুল আছে। আপনি যেটা মনে করতেছেন ওইটা ওইরকম ছিল না। আচ্ছা আপনি আমাকে ঠিক করে অনেক দিবেন, লঙ্গার ডিসকাশন। ওই যে আপনি ক্রিশ্চিয়ানিটি নিয়ে যেমন বললেন, আপনি যখন আমি বললাম যে জিজাসের ওই ব্যাপারটা, আপনি বললেন অনেক লঙ্গার ডিসকাশন, এটা নিয়ে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, তেমনি এইটাও অনেক লঙ্গার ডিসকাশন। আমি আমার যে বেসিক যে প্রশ্নটা ছিল অনেকক্ষণ হয়ে গেছে, আরেকটা বিষয় বলি, সেই প্রশ্নটা করি আমি। গনিমতের মাল হিসেবে করবেন, আমাকে আপনাকে সুযোগ দেব। গনিমতের মাল হিসেবে মেয়েদের বাপ ভাই স্বামীকে জবাই করে তুলে এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করতো দাসী সাহাবীদের মধ্যে, এবং তাদের সাথে আজল করতো। আজল মানে কি? আজল মানেটা একটু আপনাকে শুনাই দিই, মানে সুযোগ যখন পাইছি তখন আজল মানেটা আপনাকে একটু শিখাই দিই। আজল মানে হচ্ছে যে গর্ভবতী না হয়। শুধু আজল কেন, আরো তো আছে, আরো আছে না? বুখারী শরীফে লেখা ভাই, বুখারী শরীফে লেখা। আপনার আগে বলা হয় নাই, আপনার মনে আগে বলা হয় না, আবার লেখা। হ্যাঁ, নতুন করে এখানে যারা আছে তারা এগুলো কোনোদিন শুনে নাই, আবার শুনালাম। আপনাকে বুখারী শরীফ থেকে সরাসরি দেখাচ্ছি ভাই, বুখারী শরীফ থেকে সরাসরি দেখাচ্ছি। হ্যাঁ, আপনি টাইম পাস করেন, কোনো সমস্যা নেই। আপনি আমার কোশ্চেন না নিয়ে আপনি টাইম পাস করেন। আপনার প্রশ্ন আমি নিব ভাই, আপনাকে তো অনেক সময় দিছি না, আরো তো সময় দিব, কোনো সমস্যা নেই। বুখারী শরীফের টিকা দেখেন, কোথায় সময় দিলেন বলেন? প্রায় আধা ঘন্টা হয়ে গেল, আমি কোশ্চেনই করতে পারলাম না। আচ্ছা ভাই করেন ভাই, দেখে নেন। এই রেফারেন্স করেন কেন ভাই? আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী যোনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম আবু হানিফার মতে বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখেই এ কাজ করা জায়েজ, তবে আজাদ স্ত্রীর সাথে এ কাজ এই যে এখনো গালিগালাজ করতেছে, গড আসলাম গালিগালাজ অনুমতি ব্যতীত বৈধ নয়। এই যে দেখেন, বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখেই এ কাজ করা জায়েজ। বাদীর সাথে আজল করতে হলে আপনি অনুমতি ছাড়াই একটু নাস্তিক আসিফ মহিউদ্দিন দাবি করছিলেন যে নাস্তিকরা নাকি খুব ভদ্র, আপনারা কমেন্ট গুলো খেয়াল করেন, আর এগুলো থেকে আপনি ব্লকও করবেন না, আগামী কালকেও দেখবেন এরা আবার লাইভে এসে কমেন্ট করবে। আপনার ওই প্রশ্নটার উত্তরটা একটু দেই আপনাকে। আমি অনেকগুলা মানে রেফারেন্স দেখালাম, এবং আপনি যদি চান আমি আপনাকে মারিয়া কিপ্তিয়া বিষয়ক আমার প্রশ্ন করার সুযোগ পাবো তো না? আমার প্রশ্ন করার আগের প্রশ্নের উত্তরটা দিয়ে নেই, তারপরে কইরেন আপনার আগের কোন প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি? এখন আপনি কোন প্রশ্ন উত্তর দিয়েছেন? কানিজ এবং সিদ্ধার্থ সেই বিষয়ক প্রশ্নটা, সেটার উত্তর শুনবেন? দেন নাই তো, মানে এটা বই দেব কি অবৈ দেব? এটা এখন দিব। হ্যাঁ নার উত্তর যদি আপনি 6 ঘন্টা ধরে দেন ভাই, সেটার উত্তর এখন দিব, সবাই বোর হয়ে যাবে তো। আমার কোনো সমস্যা নেই, এরা বোর হয়ে যাবে। আপনি যদি উত্তরটা শুনতে না চান তাহলে তো আর দেব না, তাহলে তো শেষ। আপনি এইভাবে দেন যে আপনি হ্যাঁ বা না বলে তারপরে হ্যাঁ বা না বলে আমি কোনো উত্তর দেই না, হ্যাঁ বা না বলে আমি কোনো উত্তর তাইলে আর কেমনে হলো ভাই? না না, হ্যাঁ বা না বলে তারপরে এক্সপ্লেইন করেন, কোনো সমস্যা না। তাহলে আমি শুনবেন না? আপনি আগে আমি ভাই কেটে দিন না, শুনবো। হ্যাঁ শুনবো, বলেন কেটে দিন, কেটে দিন ভাই, কেটে দিন না। হ্যাঁ শুনতেছি, বলেন। আপনি এমন একটা প্রশ্ন করেছেন যে এই রকম হইলে, সেই রকম হইলে, সেই রকম হইলে, তখন আপনি কি করবেন? এমনি পড়ায় যেত। আচ্ছা, খুব খুশি আপনি, খুব খুশি। এই যে এইরকম হইলে, সেরকম হইলে, এইরকম হইলে, সেরকম হইলে, সেরকম হইলে কি হইতো, এরকম একটা প্রশ্ন করেছেন আপনি। এখন তাহলে আমারও মনে এরকম প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা, বেহেশতে যদি, তো সবাই যাবে, মানে মুসলমান যারা আছেন আপনারা সবাই যাবে, বেহেশতে গিয়ে যদি ধরেন মুহাম্মদ যদি তার মেয়ে ফাতিমার সাথে সেক্স করে, ফাতিমাকে যদি লাগায়, ফাতিমার সাথে যদি সেক্স করে, বা ধরেন মুহাম্মদ যদি আল্লাহর সাথে সেক্স করে, সবাই তার ল্যাঙ্গুয়েজটা দেখেন, ভদ্রলোকের ল্যাঙ্গুয়েজটা দেখেন সবাই। শুনেন, এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের পরিপ্রেক্ষিতে বলা। হযরত মুহাম্মদ যদি আল্লাহকে লাগায়, সেটাই তো আমি যখন বললাম একটু অভদ্র জায়েজ আছে, আপনি তখন ভাই কি করলেন? আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনি যে একটা কল্পনা করছেন যে এইরকম হইলে কি হবে, সেই রকম আমিও তো এরকম কল্পনা করতে পারি যে আচ্ছা, হযরত মুহাম্মদ যদি আল্লাহকে লাগায়, কেউ মেয়ের সাথে করবে এরকম রেফারেন্স আছে?
জান্নাতে গেলে মেয়ের সাথে করবে, এই ধরনের কোনো রেফারেন্স আছে? এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন হইলো। আমি যে কথাটা বলতেছি শেষ করি না, আপনি যে হাইপোথেসিস যে গল্পটা বললেন ওর ধরনের তো কোনো ইয়া নাই। দুনিয়ার ক্ষেত্রে বলেন, জান্নাতের ক্ষেত্রে কেন বলা লাগবে? না জান্নাতের ক্ষেত্রে হইতে পারে, জান্নাতের ক্ষেত্রে তো সেক্স তো আছে, জান্নাতের সেক্স আছে না, এরকম রেফারেন্স আছে, কোরআন হাদিসে বলা আছে যে জান্নাতে গেলে আর ছেলে মেয়ে কিছু থাকবে না। সবাই খেয়াল করে, উনি বলছে এরকম রেফারেন্স আছে, আপনি রেফারেন্সটা আপনার স্ট্যাটাসে দিয়ে দিন। না আবার বলেন কথাটা আবার বলেন। জান্নাতে তো সেক্সের রেফারেন্স আছে। জান্নাতে গেলে যে মোহাম্মদ তার মেয়ের সাথে করবে, এই ধরনের রেফারেন্স আছে না? এই জিনিসটাই আপনাকে আমি বলছি। ওই হাইপোথেসিস হ্যাঁ, ভালো বলেছেন, যে দুনিয়াতে যদি করতে এইভাবে বলেন, খুব ভালো বলেছেন। আমি তো ভালোই বলি, আমি ভালোই বলি, আপনি অনেক দেরিতে এগ্রি করেন। না এই জিনিসটা সবাই যারা কমেন্ট করছেন দেখেন, উনি নিজে স্বীকার করছে, আমি কিন্তু ভালো বলতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি জিতেছেন। যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে নাকি, যেই দাবিটা আপনি করতেছেন সেটা সপক্ষে কোনো প্রমাণ আছে নাকি? কারণ এরকম কথা যদি আপনি বলেন তাহলে আমিও এটা বলতে পারি যে আচ্ছা, আল্লাহ এবং হযরত মুহাম্মদ যদি সেক্স করে তাহলে কি হবে? ভাই আমাকে শেষ করতে দিচ্ছেন না ভাই? বা আমি যদি বলি যে কেটে দিন না, করেন। আচ্ছা, আমি যদি বলি যে হযরত মুহাম্মদ এবং ফাতিমা বা হযরত মুহাম্মদ আর তার মা আমিনা যদি সেক্স করতো তাহলে কি হইতো, এরকম যদি আমি বলি, কিন্তু এই কথাগুলোর কোনো রেফারেন্স নাই আসলে। এই কথাগুলো যদি আমি বলি তাহলে এগুলো হচ্ছে রেফারেন্স বিহীন উদ্ভট কথাবার্তা, কোনো তথ্য নাই, কোনো প্রমাণ নাই। ভাই আরেকটু শেষ করি, তারপর আপনি দেন। এগুলোর কোনো তথ্য নাই, কোনো প্রমাণ নাই। আজাইরা আমি এগুলা বানাইছি হচ্ছে গিয়ে হযরত মুহাম্মদকে হিউমিলেট করার জন্য, ঠিক আছে, হযরত মুহাম্মদকে অপমান করার জন্য। আমি হযরত মুহাম্মদকে অনর্থক অপমান করব না। আমি যেই কয়টা কথা বলবো প্রত্যেকটা রেফারেন্স আমি দিব। আমি যদি দাবি করি এরকম যে হযরত মুহাম্মদ তার মেয়ে ফাতিমার সাথে সেক্স করতো, এরকম যদি আমি দাবি করি, সেটা অত্যন্ত অন্যায় হবে, খারাপ কাজ হবে, ভুল কাজ হবে। আমি এই কাজ কখনো করিনি। আমার লাইভে কখনো এরকম কোনো জিনিস পাবেন না যে হযরত মুহাম্মদ তার মেয়ের সাথে সেক্স করছে। হ্যাঁ, কারণ এটা সোলারিন বা অন্য আরো দুই একজন করছে, যেটার আমি প্রতিবাদও করেছি সেই সময়। হ্যাঁ, যে জিনিসটা ভুল, কোনো রেফারেন্স নাই এবং কোনো তথ্য প্রমাণ ছাড়া কাউকে এইভাবে, ভাই কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ধরনের কথাবার্তা বলাটা উচিত না, ঠিক আছে? আপনাকেও আমি সেইভাবে বলবো না যে আমি তো শুনছি যে আপনি আপনার মার সাথে, আপনার খালার সাথে, আপনার নানির সাথে, আপনার চাচির সাথে, সবার সাথে করছেন। হ্যাঁ, এই ধরনের কথা আমি বলবো না। কারণ এরকম শুনছেন আপনি? আমাকে এই যে একজন নাস্তিক বলছে, সত্যি আমাকে একজন নাস্তিক বলছে, আপনি বিশ্বাসও করছেন? ভেরি গুড। না বিশ্বাস করি, এই যে আপনার রেফারেন্স এবং বিশ্বাস করিনি। এই যে এই কথাটাই হচ্ছে, আমার কাছে যেহেতু কোনো প্রমাণ নাই, যেহেতু কোনো তথ্য নাই, সেহেতু আমি কথাটা, হ্যাঁ, সেই কথাটা আমার কাছে যদি কোনো প্রমাণ না থাকে, সেই কথাটা নিয়ে আমি আলোচনাই করিনি। আমি কিন্তু আপনাকে একবারও বলিনি হ্যাঁ ভাই আমি তো জানি আপনি এটা করতেন, ঠিক আছে? এখন যেই কাজটা আপনি করতেছেন, শেষ হয় নাই তো ভাই। যে কাজটা আপনি করতেছেন সেটা হচ্ছে, ধরেন আসিফ মহিউদ্দিন তার মার সাথে কি করতো, আসিফ মহিউদ্দিন তার বউয়ের সাথে কি করছে, বা তার বউ তার ছেলের সাথে কি করবে, যদি করে তাহলে কি হবে, এই জিনিসগুলো আপনি নিয়ে আসছেন। কারণ হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে আমাকে অপমান করতে চান এবং অপমান করে বোঝাইতে চান যে খুব ইসলাম জিন্দাবাদ, ইসলাম জয়যুক্ত হয়েছে, নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিয়েছি। কিন্তু ভাই তাতে কিন্তু হযরত মুহাম্মদের চরিত্র একটু পরিষ্কার হয় না, ঠিক আছে? আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে যত অপমান অপদস্থ যদি করতে চান, আপনাকে আমি এখন 5 মিনিট সময় দিব, আপনি যত অপমান অপদস্থ করতে চান করেন, ঠিক আছে? আমার মা তুলে, বাপ তুলে, দাদা দাদি তুলে, আত্মীয় স্বজন, বউ বাচ্চা, গালিগালাজ যত ইচ্ছা করেন, আপনাকে আমি অনেকক্ষণ সময় দিব গালিগালাজ করার জন্য, ঠিক আছে? অপমান অপদস্থ যা ইচ্ছা করার জন্য আপনাকে আমি যথেষ্ট সময় দিব। কিন্তু ভাই এইগুলা বলে হযরত মুহাম্মদের চরিত্র আপনি একটু পরিষ্কার করতে পারতেছেন না। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার যে আপনি বুঝেনি না যে কিভাবে আপনি হযরত মুহাম্মদের চরিত্র আপনি পরিষ্কার করবেন। আমি যে রেফারেন্স গুলো দেখাচ্ছি সেগুলো সহিহ হাদিসের উপর ভিত্তি করে, ইবনে কাসিরের তাফসীরের উপর ভিত্তি করে, কোরআনের উপর ভিত্তি করে এবং অন্যান্য হাদিস গ্রন্থের উপর ভিত্তি করে। আপনি যেই কাজটা করতেছেন সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমাকে অপমান করে আপনি মনে করতে পারেন যে আপনি একটা মনে একটা সুখ পাইতে পারেন, খুব আনন্দিত হইতে পারেন যে আচ্ছা দিছি, আজকে একটা ফাড়াই দিছি আসিফ মহিউদ্দিন রে। কিন্তু ভাই তাতে হযরত মুহাম্মদের চরিত্র যেটা ছিল সেটাই থাকবে, হাদিসে যেগুলো লেখা আছে যেটা ছিল সেটাই থাকবে, একটুও চেঞ্জ হবে না এবং মানুষজন দেখবে। ভাই এটা আপনার ভালোর জন্য আমি বলতেছি এবং ইসলাম আপনাদের মুমিনদের ভালোর জন্য আমি বলতেছি। আপনি আমাকে এখন যত অপমান করবেন, যত খারাপ কথা বলবেন, আমার বউ বাচ্চাকে নিয়ে যত খারাপ কথা বলবেন, তাতে আপনার ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, কিন্তু যদি আপনি মুশফিক মিনার ভাইয়ের পদ্ধতি অ্যাপ্লাই করেন,
আমি মনে করি যে আপনাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে মুশফিক মিনার ভাই হচ্ছে একমাত্র ব্যক্তি। মুশফিক মিনারও কিন্তু মুসলিম। হ্যাঁ, আপনাদের মধ্যে একমাত্র ব্যক্তি উনি, সেও আপনার কোনো কথার সাথে এগ্রি করে না। এগ্রি না করলেও আমি ওনাকে সম্মান করি। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার যে আপনি যদি সেই ধার্মিকদের সম্মান করেন, ওনাকে, উনি তো আমার সাথে অনেকক্ষণ কথা বলছেন, ওনাকে কি আমি কখনো অসম্মানজনক কথাবার্তা বলেছি? মুশফিক মিনার ভাইকে কি আমি একবারও অসম্মানজনক কথা বলেছি? ধার্মিকরা তো, আপনাকে আমি যেটা বোঝাতে যাচ্ছি ধর্মান্ধ বলো ভাই, আপনাকে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি যে আপনি যেই পদ্ধতিতে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে চাচ্ছেন এবং নাস্তিকদের অপমান করে নাস্তিকদেরকে মনে ভাবতেছেন, এটা শুধুমাত্র আপনি মনে একটা শান্তি পাবেন যে আজকে দিছি আসিফ মহিউদ্দিন একা ফাড়াই দিছি রে, ইস, আপনি দোস্ত থাকবে, চায়ের দোকানে কয়েকটা দোস্ত পাইবেন, তারা আপনার পিঠটা ঠাস করে থাপ্পড় দিয়ে বলবে, আরে আসিফ মহিউদ্দিন ফাড়াই দিছিস রে, একেবারে গালি দিয়ে ওকে ভাষায় দিছিস রে, খুব সাংঘাতিক হইছে। কিন্তু এতে ইসলাম আপনার সাথে প্রথম ভিডিও হওয়ার পরে যখন আপনি যে পড়াশোনা জিজ্ঞেস করার পরে নুনু নিয়ে কথা বলেন, সবাই আমরা এই কথাই বলছি, একটু শেষ করি ভাই। তাতে ইসলাম এক বিন্দু উপকৃত হবে না, আল্লাহ এক বিন্দু উপকৃত হবে না। কিন্তু মুশফিক মিনার ভাই যে কাজটা করতেছে, লেখালেখি করতেছে এবং যুক্তি দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমাদের সাথে ডিবেট করতেছে, বা আমাদের সাথে, আমি যে কয়েকটা স্ট্যাটাস দিচ্ছি রমজান মাসে, প্রতিদিন আমি ইসলামের বিরুদ্ধে দিচ্ছি, হ্যাঁ, প্রতিদিন উনি সময় নিয়ে, ধৈর্য ধরে সময় নিয়ে সেখানে কমেন্ট করছে, এটাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি। হ্যাঁ, সে তার ডেডিকেশন আছে, ইসলামের পক্ষে তার ডেডিকেশন আছে, এবং এই রকম ব্যক্তিরাই ইসলামের পক্ষে আসলে একজন মানে হিসেবে দাঁড়াইতে পারবে। কিন্তু আপনাদের মতো লোকেরা কখনো দাঁড়াইতে পারবে না। আপনারা ইসলামকে আরো ক্ষতিগ্রস্ত করতেছেন। এখন আপনি বলবেন, অনেক খারাপ কথা বলবেন আমাকে, আমি জানি, আমার বউ বাচ্চা ইত্যাদি ইত্যাদি নিয়ে বলবেন, তাতে ভাই আপনাদের ইসলামী ক্ষতিগ্রস্ত হবে এবং আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। এই জিনিসটা যদি আপনারা একটু না বোঝেন যে কিসে ইসলাম ভালো, ইসলামের মানে লাভ হয় আর কিসে ইসলামের ক্ষতি হয়, এই জিনিসটা যদি আপনারা না বোঝেন, আপনি বুঝেন যে কিসে ইসলামে লাভ হইব, আপনি বুঝেন যে কিসে ইসলামে লাভ হইব। আমি তো এই জন্য মুশফিক মিনার ভাই, শোনেন, তার মানে লাভ হওয়ার মতো বিষয় ইসলামে আছে, লাভ হওয়ার মতো, মানুষকে কনভিন্স করার মতো বিষয় ইসলামে আছে না। আপনাদের মতো মুমিনরা যখন আসে, আপনাদের মতো মুমিনরা আসলে ভাই, আমি ইসলামের কেমনে ক্ষতি করতেছি ভাই? শোনেন একটা কথা, আপনারা যখন আসেন, আপনারা এই যে আমি তাহলে ইসলাম কিভাবে ক্ষতি করতেছি? ইসলামের মধ্যে মানে আমি আপনার কথা বলতেছি না, আপনার কথা বলতেছি না, যে সমস্ত খাইস্টা লোকজন আছে, যে সমস্ত খাইস্টা মুমিন আছে, তারা আসলে না আমি খুশি হই, আনন্দিত হই যে এই লোকটাকে দিয়ে আমি ইসলামকে এমন পচাবো, এই লোকটা এত খারাপ খারাপ কথা বলবে। যারা এখানে আছেন কালকে ভিডিওর পার্সেন্টেজ দেখেন, উনি আমারে কতটুকু বলতে দিছে আর নিজে কতক্ষণ বলতেছে। আমার প্রশ্ন যেটা, আমি আজকে সারা রাতে একটা করতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনারা ক্যালকুলেটর নিয়ে পার্সেন্টেজ করে 5% ও বলতে দিছেন, পাইলে ভাই আমার ঈদ লাগে। সত্য কথা হচ্ছে আপনাদেরকে পাইলে আমার ঈদ লাগে, ঠিক আছে? কারণ হচ্ছে আপনাদের চেহারা দেখে, আপনাদেরকে দেখে আমি 6 দিনের হলিডেতে বোর হয়ে গেছিলাম, এখন আমার কাছে খুব এক্সাইটমেন্ট লাগছে। আমি জানি আপনাকে আপনার বন্ধুরা অনেক পিঠ চাপড়াও দিবে, কিন্তু তাতে ইসলামের এক বিন্দু উপকার হবে না। অনেকে ভাবে যে আমি নাকি আপনার মানে পপুলারিটি পাওয়ার, যে আসলে আমি মজা নিতে আসি, বোর হয়ে গেলে আপনাদের সাথে মজা নিতে আসি, পপুলারিটির কিছু নাই। আমি দাড়ি ফালায় দিলে বাংলাদেশে 1 নম্বর নায়ক। আচ্ছা ঠিক আছে, আপনার খুবই সুন্দর চেহারা, আপনি 1 নম্বর কেন 0 নম্বর নায়ক হবেন, খুব ভালো কথা। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি আরো ভালোবাসি, কারণ আপনারা ইসলামের বিরুদ্ধে আমরা যে কাজটা করি সেটা আপনারা, আপনাদের মতো লোকেরা আরো আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। আর মুশফিক মিনারের মতো লোকজন এই কাজটা একটু কঠিন করে দিচ্ছে, কারণ মুশফিক মিনারদের সাথে ডিবেট করতে হলে বা তাদের সাথে লেখালেখি চালাতে হলে তাদের যুক্তি অনেক স্ট্রং না, নাস্তিকতার বিরুদ্ধে মুশফিক মিনারের যুক্তি অনেক স্ট্রং। যুক্তি তর্ক করতে হলে আমার মাথা খাটাতে হয়। অবশ্যই আমি তো স্বীকার করতেছি, তো তাদের সাথে যুক্তি তর্ক করতে হলে মাথা খাটাতে হয়। আপনাদের মতো লোক মুশফিক মিনারের সাথে 6 মাসে একটাই লাইভ, আর কোনো লাইভ করার সাহস হয় না। আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি মুশফিক মিনারের সাথে আমার কনভারসেশন। এরপরে একই কথা বলতে থাকলে, আপনার সাথে মুশফিক মিনারের সাথে লাস্ট যে লাইভ হইছে সেটা 3-4 মাস আগে, আর আপনি যেটা দেখাইছেন সেটা এই রমজান মাসের সময়কার। এর আগের মেসেজ দেখবেন? আচ্ছা তাহলে এর আগের মেসেজও দেখাই, তাহলে এর আগের মেসেজটাও দেখাই। না না ভাই, আপনি একটা অভিযোগ প্রসঙ্গের কথা বলছেন ভাই, অভিযোগ করলে আবার একটা অভিযোগ করে ফেলছেন। এই মেসেজটা করে ফেলছেন, এখন তো দেখতে হবে। দেখানোর পরে না অভিযোগ করে ফেলছেন, এখন তো দেখতে হবে। দেখবো না, বলতেছি দেখবো, দেখার পরে আমি ওইটা ক্ল্যারিফাই করব যে আপনি আমাকে 5 মিনিট সময় দিবেন ওইটা ক্ল্যারিফাই করার জন্য, যেটা আপনি এখনো দেন নাই, তাই না? আত্মপক্ষ সমর্থন করার, ঠিক আছে? ওকে, আপনি ব্যাক করেন, মানে বের করেন, হ্যাঁ সমস্যা নাই। বেশি করা যায় না, পরে আবার কাইটা দিবে। হ্যাঁ ভাই, আমার মানে একদম দাঁত ভাঙা, দাঁতও নড়ে গেছে ভাই, আমার দাঁতও নড়ে গেছে। এর আগে 10 মিনিটে, এর আগে 10 মিনিটে কেটে দিচ্ছে।
এর আগে ভাই 10 আপনি মিনিটে বন্ধুদের বলেন, আপনি বন্ধুদের বলেন যে মানে আসিফ মদিনের 2টা দাঁত আজকে নাড়ায় দিছে, এটা বলেন, দেখবেন তারা খুব হবে, অ্যাপ্রিশিয়েট করবে আপনি। আসিফ মহিউদ্দিনের 2টা দাঁত আজকে নাড়ায় দিছে, সাংঘাতিক শরীর কাজ কাঁপতেছে, ভাই, কপালে সাংঘাতিক। ঘাম এসে পড়ছে, এসির মধ্যে, আবার জার্মানিতে এত ঠান্ডার মধ্যে সে ঘামায় গেছে। এই যে দেখেন আমি একটা মেসেজ দিয়েছি, ভালো আছি মানে অ্যালার্জি হয়েছে তা নিয়ে বিপদে আছি, এমনিতে ভালো আছি, একদিন লাইভে আসেন দুইজনে আলাপ করি, মানে বিতর্ক না এমনি আলাপ। ওই ডেট উনি লিখেছেন ডেট, আচ্ছা ডেটটা এখানে কিভাবে দেখায়? আচ্ছা এখানে বোধহয় মাস্টার রাখলে ডেটটা দেখাবে। ভাই আপনি কম্পিউটার সায়েন্সে পাস করছেন, আপনি ডেট কিভাবে দেখায়? ফেসবুকে সফটওয়্যারও জানেন না? না এই মানে আমার ভাই 3টা কম্পিউটার, এক এক কম্পিউটারে এক এক রকম দেখায় সফটওয়্যারই। আপনি এটা ওই যে কি জানি আসাদুর বলছিল যে আপনি কম্পিউটার সায়েন্স উইকিপিডিয়াতে লেখায় কিন্তু আপনি ভিডিও এডিটিংই করতে পারেন না। ভাই ভিডিও এডিটিং আমি পারি না তো ভাই, ভিডিও এডিটিং আমি আসলেই পারি না তো ভাই। কম্পিউটার সায়েন্স সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা জানে যে কম্পিউটার সায়েন্স মানে ভিডিও এডিটিং না, ভিডিও এডিটিং হচ্ছে টেকনিশিয়ানদের কাজ। বাট ওই লোক তো কম্পিউটারের উপরে থাকে সবসময়, তাই না? কি কোন লোক? আপনি ভিডিও বানান, কোন লোক ভাই? যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা 24 আওয়ার মানে ঘুম আর খাওয়া কম্পিউটারের উপর থাকা মানেই তো ভাই কম্পিউটারের উপর থাকা মানে ভিডিও করতে জানা না তো ভাই, এটা মানে এই জানেন আপনি খুব অত্যন্ত ওটা অন্য প্রসঙ্গ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে ডেট দেখাই দিচ্ছি, ডেট দেখাই দিচ্ছি এপ্রিল, হ্যাঁ দেখছি, হ্যাঁ এপ্রিল 11, ঠিক আছে 11 এপ্রিল 2019। এখন কি আমার ওই 5 মিনিট আমি পাবো? হ্যাঁ আরো কি আপনাকে দেখাবো? হ্যাঁ এখন আপনাকে আমি 5 মিনিট সময় দিব, আপনি বলেন আপনি যত অপমান অপদস্থ যাই কানিজার ওই যে ইয়ার সেক্সের বিষয়টা নিয়ে যেটা আপনি বলেন নাই, মানে অনেক বড় লম্বা চড়া বক্তৃতা দিচ্ছেন কিন্তু ফাইনালি কনক্লুশনে কিছুই বলেন নাই। আচ্ছা তো আমি 5 মিনিট বলি, এজ এ মুক্তমনা ভদ্রলোক হিসেবে আপনি কোনো ইন্টারাপ্ট করবেন না, তাই না? 5 মিনিট ইজ নাই। তো আচ্ছা এখানে যারা দর্শক আছেন সবাইকে আমি একটা জিনিস বলি, উনি আমার যে ভিডিওটা দেখছেন আই এম অ্যাবসলিউটলি স্ট্যান্ড বাই, এবং ওইটা আপনারা যদি আমার বেলায়েত বিন বদিউজ্জামান আইডিতে গান, তো সেখানে আপনারা অনেক আগেকার, কিন্তু আমি খুব বেশি স্ট্যাটাস দিই না, আপনারা নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন যেটা উনি এডিটেড ভার্সন দেখাইছেন, ওটা আনএডিটেড প্রায় 1-1.5 ঘন্টার মতো আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। ওইখানে আমি কিছু লজিক্যাল তুলছি যে যারা নাস্তিক ধর্মের, শুধুমাত্র আসিফ মদিনের নাম সবসময় নেওয়া লাগে এই জন্য যে কিছু পাতি পোলাপাইন আছে এগুলা খালি আসিফ ভাই ওইটা বলছে, নাস্তিক ওইটা বলছে, এই জন্য ওনার নামটা নেওয়া লাগে। নাইলে অ্যাকচুয়ালি আসিফ মহিউদ্দিন লরেন্স ক্রস টাইপেরও কিছু না, রিচার্ড ডকিন্স টাইপের কিছু না, আজ পর্যন্ত কোনো বইও লেখে নাই, কি একটা ব্লগ তার মধ্যে আবার কপি করা সবকিছু খ্রিস্টানিটি আছে, এগুলো কোয়েশ্চেন 2000 বছর আগে, তার তো তার স্ট্যাটাস লেখারই যোগ্যতা না, সে বই লিখবে, ঠিক আছে সেটা বিষয়। তো শুধুমাত্র এখনো ইন্টারাপ্ট করলো অভদ্রতা দেখে। আপনি তো একটা অভিযোগ করলেন ভাই, আপনি বলছিলেন আপনি ইন্টারাপ্ট করবেন না, আপনি আমার 5 মিনিট পর আপনি বলতে পারতেন, আপনি নোট ডাউন করতেন, দেখে রাখছেন। ঠিক আছে এটা আমি পয়েন্ট করে রাখলাম। আপনি বলছেন কোথা থেকে কপি করা সেটা আপনার দেখাতে হবে। হ্যাঁ ওইটা পয়েন্ট আউট করে রাখেন, পয়েন্ট আউট করে রাখবেন যে আপনি একটা অভদ্রতাও করছেন, এটাও একটু পয়েন্ট আউট করে রাখেন। আচ্ছা তো যাই হোক, তো যাদের এই পাতিদের জন্য মাঝে মাঝে ওনার নাম নেওয়া লাগে, এবং ওনার এখানে লাইভে যারাই যুক্ত হয় মুসলিম যারা, তো ওনার একটা কমন পলিসি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেক্সুয়াল অনেকগুলো বিষয় আছে, 1-1.5 বিষয় আছে, কিন্তু এই 5-10টা বিষয় বইলা আগে ওই ইয়াতে উস্কায় দেয় যেন উনি ইয়েতে আইসা গালিগালাজ করে। তো আমি আমার ওই লাইভে যারা ছিল সবাইকে আমি একটা উপদেশ দিচ্ছি যে ঠিক আছে, ওনার যদি সেক্স নিয়ে এতই কথা বলার ইচ্ছা, হয়তো ওনার থাকতে পারে, ওই ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে যার জন্য সারাদিন মাথায় সেক্স নিয়েই করে, তো আমরা ওনার সেক্সুয়াল লাইফ নিয়ে জিজ্ঞাসা করবো, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তো সেইটা কি হবে ভাই, ওনাদের একটা যুক্তি হইলো যে নারী পুরুষ সম্মতিতে সেক্স, এখানে কোনো কিছু স্পেসিফাই করা না, যে আমাদের যেমন কোরআন শরীফে স্পেসিফাই করা আছে যে 14টা সম্পর্কের সাথে কোনো ধরনের সেক্স করা যাবে না, কিন্তু এখানে কোনো কিছু স্পেসিফাই নেই, যদি সম্মত হয় তাইলেই জায়েজ। তো সেই জন্য আমার একটা ইনোসেন্ট কোয়েশ্চেন যে যদি সিদ্ধার্থ ঠিক আছে এখন ছোট, হয়তো তার পাওয়ার নাই, কিন্তু যখন 16-17 বছর বয়স হবে তখন তো তার একটা পাওয়ার হবে, আর আমি তার মায়ের যেই ধরনের উগ্র ছবিগুলা ফেসবুকে দেয় তাতে আমি আশা রাখি যে ওর 16-17 বছর হওয়ার সময়ও তার যৌবন পরিপূর্ণ থাকবে। তো সেই সময় যদি মাকে দেখে সে উত্তেজিত হয়ে যায়, অলরেডি কি জানি সিদ্ধার্থ অলরেডি 3-4 বছর, তার মা ইয়েতে স্ট্যাটাস দিচ্ছে যে সে এখনই নাকি বাথরুমে ঢুকে পড়ে তার শাওয়ার নেওয়া অবস্থায়, তো ভবিষ্যতে যাইতেই পারে, কারণ যে ধরনের পোশাক একটু উগ্রভাব আসতেই পারে। তো যদি সে তখন সেক্স করতে চায় তো সেটা বৈধ হবে কি না হবে। আপনি যদি এটা বলে দিতেন যে নারী পুরুষ সম্মতিতে সেক্স হবে, তবে কিছু সম্পর্ক এগুলোর আমাদের এক্সক্লুড রাখতে হবে, কারণ এগুলো হয়তো হিউম্যান নেচারের সাথে নাই, ট্যাবও এটা সাইকোলজিক্যালি করে না, তাইলে এই কোয়েশ্চেনের জন্মই হতো না, এই ধরনের কোয়েশ্চেন আপনি স্পেসিফাই করেন নাই, যেমন কোরআন শরীফে করছে 14টা সম্পর্ক, তো আপনি স্পেসিফাই করেন আর কেউ এই কোয়েশ্চেন করবে।
তো উনি এই ধরনের কোনো কিছুই উনি করে নাই, এই জন্য এটা ইনোসেন্ট কোয়েশ্চেন, একদম ইনোসেন্ট কোয়েশ্চেন। আপনি স্পেসিফাই করেন যে হ্যাঁ আবারও দেখছেন ইন্টারাপ্ট করলো, অভদ্রতার নমুনা। যাই হোক, এই যে আবারও ইন্টারাপ্ট করলো, আমি ইনস্টিগেট করছি আর সে ইন্টারাপ্ট করছে, তার মানে অভদ্র। আমি যদি ইনস্টিগেট করি সে মারা যাবে, এটা হলো বেসিক হিউম্যান সাইকোলজি, ঠিক আছে? আমি তো বললাম এখানে জাজ হচ্ছে, এখানে জাজ হচ্ছে 500, আমার 5 মিনিট হয়নি, এখানে জাজ হচ্ছে 580 জন। আপনি এগ্রি করলেন আমার সাথে বা আমি আপনার সাথে এগ্রি করলাম, দ্যাটস নট ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো আমাদের এটাই খুবই ইনোসেন্ট কোয়েশ্চেন যে যদি এ ধরনের কোনো পরিস্থিতি হয়, বা আসিফ মহিউদ্দিনও আমি অনেকের কাছ থেকে শুনছি যে সমকামীদের কাছে সে নাকি খুব অ্যাট্রাকটিভ, আমি শুনছি। এবং একজন তার লাইভে এসে এটাও বলছে যে আপনি কি হিজড়া নাকি, কারণ আপনার দেখলে ওরকম মনে হয়। তখন সে ওটা নিয়ে খুব বেশি একটা প্রতিবাদও করে নাই, সে জাস্ট বলছে যে আমি আসলে স্ট্রেট, আমি গে না। যাক, এটা ভালো। তো তার দেখা তার ছেলেও অ্যাট্রাকটিভ হয়ে যেতে পারে, এটা তো বলা, যে ধরনের কান্ট্রিতে আছে আর যে ধরনের আইডিওলজি নিয়ে চলে হইতে পারে। আমাদের কোয়েশ্চেন খুবই সিম্পল, এরকম যদি হয় তাহলে সেটা কি বৈধ হবে কি হবে না? আমাদের আরো কোয়েশ্চেন আছে, যেমন প্রস্টিটিউশন কি পেশা হিসেবে নেওয়া যায় কিনা? যদি পেশা হিসেবে নেওয়া যায়, তাহলে যদি কানিজ প্রস্টিটিউশন করতে চায়, তো সেক্ষেত্রে আপনি বাধা দিবেন কিনা? ইনোসেন্ট কোয়েশ্চেন। আপনি যদি বলেন যে না প্রস্টিটিউশন বৈধ না, তাহলে এই প্রশ্নের জন্মই হবে না। কিন্তু এই ধরনের কোনো কথাই আপনারা কখনোই ক্লিয়ার করেন না। আপনারা আসেন ইসলামের বিরুদ্ধে বলেন, কিন্তু নিজেদের যে আইডিওলজিটা কি সেটা বলেনি না। এবং আমি সবসময় বাঙালি নাস্তিক গুলারে দেখলে আমার খুবই হাসি পায়, কারণ ইংরেজি তো বোঝে না, আপনার রেফারেন্স দেয়, আপনি আজ পর্যন্ত ক্লিয়ারই করতে পারেন না যে আপনার পড়াশোনা কি। আমি আপনার পড়াশোনা জিজ্ঞাসা করছি, আপনি জাঙ্গিয়া নুনু এগুলো নেই বইলা 10 মিনিট পার করে আমার কাইটা দিচ্ছেন। এখনো খুব ভয় আছি যে কোন সময় আবার কাইটা দেন। তো যাই হোক, তো আপনার পড়াশোনাই কমপ্লিট করেন না, আপনার রেফারেন্স টান, এটা আমার কাছে খুব বিরক্ত লাগে। রেফারেন্স টানবো লরেন্স ক্রস, রিচার্ড ডকিংস, স্যাম হ্যারিস। আপনি আবার এক জায়গায় দাবি করছেন আপনি নাকি এই রিচার্ড ডকিংস যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর, তার সাথে আপনি ডিবেট করছেন। আমি মানে আশ্চর্য হইতে, মানে এখন আমি যদি বলি আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী, তো সবাই যেরকম হাসবো, মানে আমরা মুমিনরা তখন হাসতে হাসতে শেষ। মানে আমি আপনার অনেক লাইভ দেখছি, আপনার ইংলিশ শুনে মনে হয় না যে আপনি এটা ডিবেট, ও এটা ছবি, স্টিল পিকচার এডিট করা যায়। ওই যে একটা ছবি আছে ইয়া লাগে রকম মুন্না ভাই, লাগে রকম মুন্না ভাই, তাহলে এখন একটু ভিলেনটা থাকে, যে ভিলেনটা বমানে গেলি সব প্রেসিডেন্টের সাথে ছবি তোলে। যাই হোক, না আমার 5 মিনিট শেষ হয়ে, না এখানে তো আপনি একটা ইয়া করলেন, তো তাহলে আমাকে তো এখন বলতে দিতে হবে। আমি বলছি আপনি নোট ডাউন করেন, আপনি নোট ডাউন করেন, এরপর আপনি লেখেন, বাট আপনি ইন্টারাপ্ট করছেন, কারণ আপনার যে নেচার এটা বারবারই বাইরে আসে, ইনস্টিগেট করলেই হয়। ঠিক আছে, একটু ইনস্টিগেট করলেই আপনি যে একটা অভদ্র বেয়াদব এটা বের হয়ে আসে। আপনি খালি ভদ্রতার একটা লেবাস নিয়ে আসেন, আর এই যে কলকাতার যারা শূদ্ররা আছে, হিন্দুরা আছে, যারা যারা গরুর মূত্রে মানে ক্যান্সারের ওষুধ হিসেবে মনে করে, তারা আপনারে সাপোর্ট করে। আর আমাদের বাংলাদেশে কিছু লোক অ্যাসাইলাম নিতে চায়, আপনি নিজেও আপনার স্ট্যাটাসে বলছেন অনেক লোক আপনার কাছে অ্যাসাইলাম চাওয়ার জন্য এসএমএস করে। দ্যাট মিন্স আপনার, তারা বিশ্বাস করে যে আপনার কাছে পাওয়ার আছে কি নাই, দ্যাটস আপনাকে সময় বাড়ায় দিচ্ছে, স্বীকার করছেন যে অনেক অ্যাসাইলাম, তো এরকম সময় বাড়ায় দিচ্ছে আপনাকে, আপনি আরেকটু বেশি। হ্যাঁ, সমস্যা নাই, আই উইল টেক ইট, আই উইল টেক ইট, সময় বাড়ায় দিচ্ছে। তো যাই হোক, আমি খুব খুশি যে আপনি কথাগুলো বলতেছেন, খুব খুশি। বলেন না, হিন্দুদের নিয়ে আরেকটু যদি বলতে হবে না, হিন্দুদের নিয়ে যদি আরেকটু বলতেন, হিন্দুদের নিয়ে যদি আরেকটু বলতেন, আমরা আনসার দিব। হিন্দুদের নিয়ে যদি আরেকটু বলতেন, বলার কিছু নাই, হিন্দু বলেন আরেকটু, প্লিজ প্লিজ আরেকটু বলেন। আমি তো বললামই এতক্ষণ। আচ্ছা বলতেছি, আপনি কিন্তু ইন্টারাপ্ট করতেছেন, অভদ্রতা করতেছেন। সময় বাড়ায় দিলাম না ভাই, সময় তো বাড়ায়, নোট ডাউন করেন। সময় বাড়ায় দিবেন মানে সময় বাড়ায় দিয়ে অভদ্রতা করবেন ভাই। আমার মাকে নিয়ে তারপর আমার মার্ডার করবেন ভাই। আমার মাকে নিয়ে যদি কিছু বলতেন তাহলে আরেকটু ভালো, সেটা বলেন। আমার মা, আপনি ইন্টারাপ্ট করতেছেন, আপনারা দেখেন ভাই, উনি কিন্তু আপনাকে তো সময় বাড়ায় দিলাম ভাই, সময় বাড়ায় দিলাম ভাই। আপনি আর বলে মুমিনরা অভদ্র বেয়াদব, কথার মধ্যে ইন্টারাপ্ট করে। উনিই বলে, আপনারা আবার আজকের পরে আবার লাইভে আসবো, বলবো যে মুমিনরা অভদ্র বেয়াদব, কিন্তু ইন্টারাপ্ট কি করে আপনারা দেখেন। আপনারা দেখেন ভাই, সময় বাড়ায় দিলাম ভাই, 84 জন লোক আপনাদেরকে বলতেছেন, এই আবার ইন্টারাপ্ট করে, দেখেন আবার ইন্টারাপ্ট করে। আমারে উনি সময় বাড়ায় দিচ্ছে, আমি ইচ্ছা মতো বকবক করবো, বাট ইন্টারাপ্ট করতেছে। আমি বলছি যে আপনার কোনো কিছু বলাতে পয়েন্ট আউট করেন, লেখেন, পাশে খাতা রাখেন, কলম রাখেন, ইয়া রাখেন, তো উনি না করে ইন্টারাপ্ট করতেছে। মানে আমি আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ম্যান সাইকোলজি। তো যাই হোক, অবশ্যই এটা একদিক দিয়ে ক্লিয়ার, উনি আসলে অভদ্র পরিবেশে বড় হয়েছে এবং ওনার নেচারই অভদ্র, এবং এগুলা সব করার উদ্দেশ্যই ছিল জার্মানিতে যাওয়া, এবং উনি সাকসেসফুল। এর জন্য আমাদের একটা মানে ওনার প্রতি সিম্প্যাথি আছে। তো যাই হোক, তো উনার হলো যে, আর সবচেয়ে বড় কথা, আসিফ মহিউদ্দিন ইজ এ ট্যালেন্টলেস গাই, ওনার কোনো ধরনের ট্যালেন্ট নেই, লেখার ক্ষেত্রে হোক বা এই লাইভে কথা বলার ক্ষেত্রে। হিজড়ার মতো হয়তো শুদ্ধ করে কথা বলতে,
কারণ আমি আপনাদেরকে একটা দেখাই, উনি গতকালকে আমাকে লাইভ থেকে উনি কেটে দিচ্ছেন যে আমি উনার শর্তগুলা পালন করছি কিনা। উনার শর্তগুলার নমুনা দেখেন। উনি বলছে যে আপনার প্রতিজ্ঞা করতে হবে এরপরে আর কখনো বাচ্চাদের ধমক দিবেন না বা মারধর করবেন না। উনি এখানে মোটো স্পেসিফাই করেন নাই কার বাচ্চা। আমি অন্যের বাচ্চা মারবো না, বাট আমার বাচ্চার চরিত্র সংশোধনের জন্য ক্ষেত্র বিশেষে আমার মারাই লাগবো, তাই না? যেমন আসিফ মহিউদ্দিনের বাচ্চা বর্তমানে ব্রেস্টফেড। তো এখন যদি 7-8 বছরে সে 150-200 লোকের সামনে বলে আমি এখন ব্রেস্টফেড হমু, তাহলে সে কি করবো? আদর করবো না চুম্মা ছাড়ি দিব ওই জায়গায়? না বলবো না 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 আমরা তো সম্মতিতে বিশ্বাস করি, এ ওগো তুমি জামাটা খোলো না, আর সবার সামনে আর লাগে হাত আমারও একটু দাও। আচ্ছা, এইটা হলো উনি স্পেসিফাই করে না কখনো, কারণ লেখার যোগ্যতাই নাই। কি লেখে না লেখে উনি নিজেই জানে না, কোনো স্পেসিফাই করে না কার বাচ্চারা ধমক দেওয়া যাবে। ইংরেজিতে বলে ফাদার ইজ ক্রুয়েল টু বি কাইন্ড, বাপকে একটু কঠোর হইতে হয় বাচ্চার ভালোর জন্য, ভবিষ্যতের জন্য। তো বাচ্চারে আমি যদি দেখি তার এমন কিছু যে হইতেছে যে এখন সে 5 টাকা চুরি করছে, বাসা থেকেই করছে, আমার টাকাই করছে, বাট কালকে অন্য কোথাও যে করতে পারে, তো আমার প্রথম দিনই তার থাপ্পড় দিতে হবে যেন এই থাপ্পড় আজীবন মনে থাকে। তো যাই হোক, উনি কি লেখছে গাঁজা করি যাক। তারপরে সেকেন্ড লেখছে আপনি আর কখনোই প্লাস্টিক ময়লা রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলবেন না, চুইংগাম থেকে শুরু করে অন্যান্য ময়লা ফেলা নির্দিষ্ট স্থান এগুলা। সবচেয়ে বড় কথা, প্লাস্টিকই তো পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকই। আপনি বলবেন যে প্লাস্টিক ছাড়ো, কাগজ ব্যবহার করো, তাহলে দেন স্টুপিড টাইপের লেখা যায় প্লাস্টিক আমার রাস্তায়। প্লাস্টিকই তো আমাদের দেশে যেগুলো প্লাস্টিক হয় এগুলা হয়তো জায়গায় জায়গায় নোংরা ভাবে ফালায় রাখে, আগুনে পোড়ায়। বিদেশে কি করে? এগুলা কালেক্ট করে তারা সাগরে ফেলায়, সাগর দূষিত করে। এগুলো লোকে যে কলকাতার ভোদাই মার্কায় কিছু হিন্দু শূদ্র আছে খগেন, ওরা তো এসব জানে না, ওখানে এগুলো তো সলিম বুঝ দেয়। আচ্ছা, এটা গেল। থার্ড নাম্বার, আপনি সুস্থ ও স্বাভাবিক মানুষ হলে এখন থেকে নিয়মিত রক্ত দান করবেন। এখন কোন সুস্থ ব্যক্তি, এখন আমি যদি মনে করি আমি সুস্থ না, আমার মেডিকেলি আমি 100% ফিট, কিন্তু আমি মনে করলাম আমি সুস্থ না, তাহলে আমি রক্ত দিতে যাবো কেন? তাই না? এগুলো হলো বোগাস মার্কা কথাবার্তা। এই তো কি ধরনের বলে, অনেকেই রক্ত দেয় না শুধুমাত্র ভয়ে। সুস্থ অসুস্থতার কোনো বিষয় নাই। ভাই কথা শেষ হয়েছে, আপনার 5 মিনিট অনেক আগে শেষ হয়ে গেছে ভাই। আপনার আবার বাড়ায় দিয়েছি, সেটা শেষ হয়ে গেছে। টাইম 2 মিনিট বাড়ায় দিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিও শেষ হলে আমি মাইপা দেখবো আপনি 5 মিনিট সময় দিচ্ছেন কিনা, বিকজ আই হ্যাভ এ ডাউট, কারণ আপনি একজন মিথ্যাবাদী। আমি এখনো প্রমাণ দিয়ে রেফারেন্স সহ দিতে পারবো আপনি মিথ্যাবাদী। এবং আপনি যে মুক্ত মনে বলেন, কারোরই আপনারা বিশ্বাস করা উচিত না, বিকজ ইউ আর মিথ্যাবাদী হইলে তারা কেন বিশ্বাস? আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি যে কথা শেষ হয়েছে কিনা। তাহলে আমি জাস্ট আপনার মিথ্যাবাদের একটা নমুনা দিয়া, মানে এক মিনিট জাস্ট ঠিক আছে বলেন। উনাদের মুক্তমানাদের থিওরি অনুযায়ী তারা সত্যবাদী, কোনো ধরনের মিথ্যা কথায় কখনো জড়িত হয় না, সবাইকে সত্য বলে, সত্য প্রকাশ করে, ধর্মের যত ত্রুটি তারা উল্লেখ করে, তারা কখনো মিথ্যা কথা বলে না। এখানে যারা আপনারা আছেন, আপনারা দেখবেন আসিফ মহিউদ্দিনের বার্থডেতে তার বর্তমান সময়ের সবচাইতে কাছের যে ব্যক্তি, ক্লোজ কম্পানিয়ন যাকে বলা হয়, তার যৌন সঙ্গী বা রক্ষিতাও বলতে পারেন, কনকুবেও বলতে পারেন, কারণ কোনো ডকুমেন্টেড বিবাহ তাদের হয় নাই। তো উনি উনারে একটা স্ট্যাটাস লিখছিলেন, জন্মদিনে না, কোথায় আমার কাছে আছে এই স্ক্রিনশট আছে, ওইখানে উনার ওয়াইফ লিখছেন যে উনার ওয়াইফরে ভোগ করার জন্য উনি উনার বয়স লুকাইছিলেন। দ্যাট মিনস মিথ্যা কথা। একটা মেয়েরে পাওয়ার জন্য যে তার বয়স লুকাইতে পারে, কালকে আরেকটা মেয়েরে পাওয়ার জন্য তার বর্তমান ওয়ের গলা টিপতে পারবো না, তার গ্যারান্টি কি? কারণ তার ইম্পর্টেন্ট। ভোগ করতে হবে। আরো কোশ্চেন আছে, একটু পরে করেন। ঠিক আছে, পরে আবার সুযোগ দেব। আপনাকে আমি এতক্ষণ কথা বলতে দিলাম, এতক্ষণ আপনাকে যে এতক্ষণ কথা বলতে দিলাম, আপনার যে অত্যন্ত মানে খাইস্টা কথাবার্তা, এগুলো যে আপনাকে এতক্ষণ বলতে দিলাম, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে এই ভিডিওটা আপনিও কিন্তু আগে বলছিলেন খাইস্টা কথা বলতে, আপনিও খাইস্টা বলছেন না? আমি যে কয়টা কথা বলেছি রেফারেন্স সহ বলবো। আমি আবারও লাগানো মানে খাইস্টা না ভাই, আবারও আপনি মানে কথা, আপনার কথার সময় আমি চুপ করেছিলাম না? আপনার কথা শুনে আমরা মুমিন, আমরা তো অভদ্র না, এটা তো ভাই, এটা তো হলো না। আমরা তো ইন্টারাপ্ট করতেই পারি, তাই বলে তো আপনারা ইনডেমনিটি পেয়ে যান নাই, তাই না? আপনি বলেন নাই মুমিনরা অভদ্র, আপনি বলেন নাই মুমিনরা অভদ্র, এটা তো ইনডেমনিটি পাই না। আপনি যদি এখন বলেন আমি ভদ্র, আপনি যদি এখন বলেন এতক্ষণ শোনার পরে আপনি বুঝছেন আমি ভদ্র, আমি আর কোনো ইন্টারাপ্ট করবো না। আপনি এখানে বলেন যে আমি আপনার সাথে এতক্ষণ কথা বলে দেখলাম আপনি আসলে ভদ্র, তাহলে আমি কোনো ইন্টারাপ্ট করবো না। এটা যদি আমি যদি আপনাকে ভদ্র বলি, মনে করেন আল্লাহ আসমানে হাত ফেল করে মেরে যাবে। মনে করেন আল্লাহ আজকে হাত ফেল করে মেরে যাবে, বলবে আল্লাহ যখন এই বিতর্কটা শুনবে তখন বলবে হায় রে আল্লাহ, এটা কি হইলো, বইলা তা করতে করতে মারা যাবে আল্লাহ।
মুখ থেকে ফেনা আপনাদের ওই যে গণজাগরণ মঞ্চের আন্দোলন আমরাই চাঙ্গা করছিলাম, ঠিক আছে? টাইনা মাটি এখন একটু বলতে দেন। হ্যাঁ, আপনাকে এতক্ষণ কথা বলতে দিলাম কারণ আপনার মুখ থেকে যেই কয়টা কথা বের হয়েছে সেগুলা হচ্ছে গিয়ে আমাদের জন্য সম্পদ। হ্যাঁ, ইভেন আপনিও অভদ্র কথা বলছেন, তাই না? লাগানো আপনিও অভদ্র, আপনিও অভদ্র, আমিও অভদ্র, আমরা দুজনেই অভদ্র। হ্যাঁ ভাই, কথা বলতে দেন। হ্যাঁ, কথা বলতে দেন। এই যে আপনার যে কথাগুলা, তাতে আমি তো অভদ্র রে ভাই, আমি তো ইন্টারাপ্ট করব, তাই না? আমি তো অভদ্র। এইভাবে বললে তো ভাই কেটে দিব ভাই। ভাই কেটে দিন, কেটে দিন, কেটে দিন। হ্যাঁ, কেটে দিন, কেটে দিন, মাঝখানে বারবার কট করলে তো কেটে দিব। না না ভাই, কেটে দিন না ভাই, পলায় যান না ভাই, পলায় যান। না না, এই তো মানে আপনাদের ইয়া হচ্ছে, আপনারা অভদ্রতা করবেন এবং কেটে দিব, তারপর আপনারা গিয়ে বলবেন এই জিতছি, আসিফ মহিউদ্দিনকে দাঁত ভাঙা জবাব দিছি। যে কথাটা আমি বলতে যাচ্ছি, বললাম 600 জন জাজ, 600 জন জাজ তারাই দেখবো। আর যদি আপনি এই লাইভটা কেটে দেন, মানে আজকে ডিসেবল করে দেন, কথা বলতে দিচ্ছি, তাইলে তো সবাই বুঝে ফেলবে যে আমি কে উইনিং। দেখেন, আমার লাইভে আপনাকে এতক্ষণ কথা বলতে দিয়েছি কারণ এখানে গালিগালাজ করতেছে কতক্ষণ ধরে, গালিগালাজ করতেছে কতক্ষণ ধরে। আমি যখন বলছি আপনি কিন্তু তাদেরকে ব্লক মারতে পারতেন। ভাই বারবার আপনি মাঝখানে কথা বলতেছেন ভাই, মানে একটু থামেন এখন। আমি তো অভদ্র নাকি বলতে দিবেন না? নাকি বলতে দিবেন না? অভদ্রতা এটা করে যাবেন নাকি? করে যাবেন না না না, আপনি যদি বলেন যে কন্টিনিউ করবেন, মানে এটা কন্টিনিউ করবেন নাকি? এটা কন্টিনিউ করবেন, এইভাবে কন্টিনিউ করবেন? আমি কথা বলতে নিলে আপনি কথা বলা শুরু করবেন? আচ্ছা, আপনাকে বলতে দিয়েছি, আপনি এখানে কমেন্টে লিখেছিলেন যে বস্তুনিষ্ঠ আলোচনা করতে চাই, যুক্তিযুক্ত আলোচনা করতে চাই, এবং আমি দেখতে পাইলাম যে আপনি হয়তো অনেক দিন ধরে আমার লাইভ দেখেন বা লাইভ শুনেন। আমি যেটা আপনি একটু আগে বললেন যে 6 মাস বা 8 মাস আগে নাকি 10 মাস আগে নাকি আপনিও দেখেন, আপনিও আমারে অনেক দিন ধরে চিনেন, কিন্তু আপনি প্রথমে অস্বীকার করছেন যে আপনি আপনার সাথে লাইভ করছেন, আপনি জানেনই না। ওই ক্লিপ আপনি কবে দেখছেন? গতকালকে? একটু আগে যে ক্লিপটা শো করলেন, এটা কি গতকালকে দেখছেন আপনি? এগুলো আমার কাছে জমা থাকে, এগুলো আমার কাছে না, এইমাত্র আকাশবাণী হইছে। কবে জমা হইছে? কবে সেভ হইছে ওইটা? সেটা যখনই জমা, না সেটা যখনই জমা হবে, এগুলো আমার কাছে চলে আসে। চিনতেন, আপনি আমার চিনতেন, বাট মিথ্যা কথা বলছেন। আপনি মিথ্যা কথা বলছেন। আপনার সাথে লাইভ করা অবস্থায়, লাইভে যুক্ত হইছি, আপনার সাথে লাইভ করা অবস্থাতেই আমি একটু আগে বললাম না, আপনি মিথ্যা কথা বলেনি, আপনি মিথ্যা কথা বলেনি। আপনার সাথে লাইভ করা অবস্থাতেই প্রচুর লোক আমার সামনে ল্যাপটপ খোলা, প্রমাণ দিছি। আচ্ছা ভাই, আমাকে কথা বলতে দিবেন না? আবার আপনি মাঝখানে বারবার করতেছেন। আমাকে কথা বলতে দিবেন না নাকি বলা যাবে? আপনি শুনেন, আপনি আমাকে 5 মিনিট বলতে দিয়েছেন, আপনি 5 মিনিট বলেন, আপনি 5 মিনিট বলেন, এরপর আমি আবার 5 মিনিট বলবো, ঠিক আছে? এখন 1:19 বাজে, আমি মোটো ইন্টারাপ্ট করব না। আপনি থামেন তাহলে। হ্যাঁ, এখন শুনেন, আপনি যে কথাটা বললেন যে আমি আপনাকে চিন্তাম, কি জানি বলতেছেন, শুনেন। আপনি যখনই আমার সাথে লাইভে যুক্ত হবেন, প্রচুর পরিমাণে ছেলে পেলে আছে যারা আপনার এই লিঙ্ক সেই লিঙ্ক এটা সেটা পাঠায় দেয় আমাকে, এবং আমার সামনে ল্যাপটপ খোলা থাকে। আমি একটা ক্লিক করলে সেই জিনিসটা দেখে ফেলি যে এই লোককে, এই লোক কি। আপনাদের মতো লোকদেরকে মনে রাখা এবং আপনাদের লাইভ দেখা, এইটার সময় আমার আছে বা এটার ইচ্ছা আমার আছে, এটা মানে পাগলে শুনলেও খ্যাক খ্যাক করে হাসবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে হাস্যকর কথা বললেন। হ্যাঁ, যে আপনার লাইভ আমি দেখি বসে বসে, বা আপনার মানে আপনাদের লাইভ আমি দেখি বসে বসে, আমার সময় নষ্ট করি আমি আপনাদের লাইভ দেখে, মানে এইটা ভেবে যদি আপনি একটু সুখ পাইতে চান তাহলে পাইতে পারেন, সেটাতে আমি বাধা দিচ্ছি না। আপনি যদি ভাবেন যে আসিফ মহিউদ্দিন আমার লাইভ দেখে, এটা একটা বিশাল আপনার জন্য সম্মানের বিষয়, আপনার 14 গোষ্ঠী ধন্য হয়ে গেছে তাতে। আপনি কথা বললেন ভাই, আবার আপনি কথা বললেন মাঝখানে, আপনি আবারও কথা বলেন। এখন তো আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিছিলাম, আপনি আবারও কথা বললেন, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনি তো ভাই তাহলে হয় না, এইভাবে কথা বলা যায় না। আচ্ছা, কথা বলবো না, কথা বলবো না। এরপরে যদি আপনি একবার ইন্টারাপ্ট করেন তাহলে আপনাকে কেটে দিন। আপনাকে শেষ সুযোগটা দিচ্ছি। আপনাকে কিন্তু আমি অনেক সুযোগ দিচ্ছি, বারবার সুযোগ দিচ্ছি, তারপরে আপনাকে আমি রাখতে চাই, কারণ হচ্ছে আপনি আমার জন্য সম্পদ একটা। নাস্তিকদের জন্য আপনাদের মতো মুমিনরা হচ্ছেন সম্পদ। আপনাদের চেহারা দেখায়, আপনাদের কথা শোনায় মানুষজনকে আরো আমরা কনভিন্স করতে পারবো যে ইসলাম আসলে কি শিক্ষা দেয়। আমরা যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা উইথ এভিডেন্স, প্রত্যেকটা কথার এভিডেন্স আমরা মানে প্রোভাইড করি। হযরত মুহাম্মদ কবে দাসীর সাথে আকাম করতে গিয়ে, হাফসার বিছানায় আকাম করতে গিয়ে ধরা খাইছে, সেইটা ইবনে কাসিরের তাফসিরে কি বর্ণনাটা দেয়া আছে, সেই বর্ণনাগুলো আমাদের ওয়েবসাইটে পরিষ্কারভাবে দেয়া আছে, আন্ডারলাইন করে করে দেয়া আছে। হ্যাঁ, সহিহ হাদিসে মানে মারিয়া কিপ্তিয়া দাসীর সাথে সেক্স করতেছিল, দাসীর সাথে মুহাম্মদ সেক্স করতো, এই জিনিসটা সহিহ হাদিসে বর্ণনা করা আছে, সেইটার প্রমাণ উপস্থাপন আমরা করেছি। এখন এই জিনিসগুলোর সাথে আপনারা কোনোভাবেই পারতেছেন না। মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে যুক্তিতে, প্রমাণে, রেফারেন্সে আপনারা কোনোভাবেই পারতেছেন না, টিকে থাকতে পারতেছেন না। এই কারণে আপনাদের এখন মানে নাস্তিকদের মুখ থামানোর জন্য আপনারা যে প্ল্যানটা করছেন, সেই প্ল্যানটা হচ্ছে যে
নাস্তিকদের এমন কথা বলবো যে নাস্তিক, তুমি তো নাস্তিক, তুমি মায়ের সাথে সেক্স করো, তুমি বোনের সাথে সেক্স করো, এটা এই এই কথাগুলা বলে আপনারা চেষ্টা করতেছেন যে নাস্তিকদের থামানো, কিভাবে থামানো যায়, নাস্তিকদের মুখ কিভাবে বন্ধ করা যায়। হ্যাঁ, মোহাম্মদের যৌন জীবন, মোহাম্মদ যে অত্যন্ত বর্বর, অত্যন্ত অসভ্য একটা লোক, অত্যন্ত নোংরা একটা লোক, যে দাসী বান্দি ছুরি বুড়ি কাউকে ছাড়ে নাই, এবং সে যে মানে 6 বছরের মেয়ে, 6-7 বছরের বাচ্চা মেয়ের সাথে মুফাক্কাতা করতো, মানে রানের চিপায় নুনু ঘষে বীর্যপাত ঘটাইতো। এই ধরনের ঘটনা যে বর্বর অসভ্য লোকটা করছে, এই লোকের ইজ্জত বাঁচানোর জন্য আপনাদের হাতের কাছে আর কিছু নাই ভাই। এইটা এই কারণে আপনাদের এখন যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে কি, আসিফ মহিউদ্দিনের বউ কি করছে, আসিফ মহিউদ্দিনের ছেলে কি করছে, আসিফ মহিউদ্দিনের এ কি করছে। ভাই আপনাদের কাছে তো আমি একটা আল্লাহতে পরিণত হয়েছি। হ্যাঁ, আমি মোহাম্মদকে যেভাবে ডেডিকেশনের সাথে আক্রমণ করি, আপনারা আবারও ভাই আপনি কথা বললেন ভাই, আবারও কথা বললেন ভাই, এটা তো ঠিক করলেন না ভাই। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিছিলাম না, আপনি আবারও মানে কথা বললেন, তার মানে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন ভাই, আপনার জন্য শুভকামনা রইলো। আপনার প্রতি আমার বিন্দু মাত্র ঘৃণা নাই, কোনো সমস্যা নাই, আমি এখন একটা লাইভ করব, বাকি কথাও এখানে বলবো, যাদের জনের আগ্রহ তারা এখানে দিচ্ছেন আপনি, এই হুমকি আপনি আসিফ মহিউদ্দিনকে দিচ্ছেন। আমার আগের আচ্ছা, ওনাকে দিলাম, কারণ উনি মানে ওনাকে আমি বেশ কয়েকবার বারণ করছিলাম, যে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু ওনাকে আমি সুযোগ দিয়েছিলাম যে ওনাকে সুযোগ দিতাম। দেখেন ভাই, ওনাদের শেষ অস্ত্রটা হচ্ছে গিয়ে মানে আসিফ মহিউদ্দিনের বউ কি করছে, কোনো তথ্য প্রমাণ ছাড়া আসিফ মহিউদ্দিনের বউ এবং বাচ্চা যদি সেক্স করে তাহলে কি হবে, এইটা হচ্ছে মুমিনদের শেষ অস্ত্র। মানে একটা মানুষ যে যুক্তিযুক্ত আলোচনা করতে আসছে, আমাকে এসে বলতেছে যুক্তিযুক্ত আলোচনা করবে, বস্তুনিষ্ঠ আলোচনা করবে, এটা হচ্ছে একজন পরাজিত মানুষের মানে দেয়ালে পিঠ থেকে গেলে যেই জিনিসটা হয়, এনাদের আচরণ দেখে আমার সেটা মনে হচ্ছে যে আসলে এদের জন্য আমার আসলে এখন খারাপও লাগতেছে, যে এরা হাত পা ছুঁড়ে আর কিছু পারতেছে না, কিছুতেই যুক্তিতে পারতেছে না, কিছুতেই তথ্য প্রমাণে পারতেছে না। এখন কি করা যায় এদের, মানে নাস্তিকদের কিভাবে থামানো যায়? এখন ওনারা অনেক মাথা টাথা খাটায় এই জিনিসটা বাইর করছে যে আচ্ছা, এই যদি প্রশ্নটা করতে পারি আমি, এইটা যদি আমি করতে পারতাম, এই রকম যদি আমি বলতে পারি, তাইলে হয়তো আসিফ মহিউদ্দিন একটু মানে ভয় পেয়ে যাবে বা একটু ইয়া হয়ে যাবে। কিন্তু ভাই আমার মা বউ বাচ্চা এদেরকে গালিগালাজ দিয়ে তাদের বিন্দুমাত্র ক্ষতি হবে না। আপনারা যত ইচ্ছা গালিগালাজ দিতে পারেন, আমাকে গালি দিতে পারেন, আমার বাপ মাকে গালি দিতে পারেন, আমার বউ বাচ্চাকে গালি দিতে পারেন, এইগুলাতে আপনাদের পরাজয়টা আরো প্রকট হয়ে ওঠে। আপনারা যে পরাজিত হচ্ছেন, যুক্তিতে পরাজিত হচ্ছেন, সেটা আরো প্রকট হয়ে ওঠে। এবং আপনি আজকে যে হিন্দুদের সম্পর্কে যে বাজে কথাগুলো বললেন, সেটাও আপনাদের পরাজয় প্রকট হয়ে ওঠে। এইভাবে আপনারা কখনো মানে মানে ইয়া করতে পারবেন না, ইসলামকে জয়ী করতে পারবেন না। হ্যাঁ, তবে আপনাদের জন্য একটা শেষ আশা আছে, সেটা হচ্ছে মুশফিক মিনারের মতো লোকেরা যদি তারা যদি যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে যদি আমাদের সাথে লড়াই চালিয়ে যায়, তাহলে হয়তো একটা আশা আছে। কিন্তু ভাই আপনাদের মতো লোকদেরই আমাদের দরকার, এবং আপনাদেরকে আমি কথা বলতে দেই, কারণ হচ্ছে আপনাদেরকে দিয়ে আমার আরো ভালো হয়, আমি আরো দেখাতে পারি যে মুসলমানরা আসলে কি, কতটা নিকৃষ্ট, এবং হজরত মুহাম্মদ যে নিকৃষ্ট হজরত মুহাম্মদ, বর্বর হজরত মুহাম্মদ, কামুক হজরত মুহাম্মদ, লুচ্চা লাফাঙ্গা হজরত মুহাম্মদ, এ আসলে কি মানে সম্প্রদায় জন্ম দিয়ে গেছে, তার অনুসারীরা আসলে কিরকম বর্বর এবং অসভ্য হয়, সেই জিনিসগুলাই